আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গ্র্যাভিটি ফর্ম দিয়ে প্রথমে হচ্ছে একটা কন্ডিশনাল লজিক ফর্ম অ্যাপ্লাই করব, দেন হচ্ছে একটা কুইজ যে ফর্মগুলো হয়, কুইজ যে সাইটগুলোতে যে ফর্মগুলো দেওয়া হয় সেই রকম একটা কুইজ ফর্ম, এবং ওই কুইজটাতে আমরা যা যেভাবে করে হচ্ছে কুইজগুলো দেওয়া হবে সেটার এক্সামের রেজাল্ট আমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো। এজ এ আমি স্টুডেন্ট বা এজ আমি ভিজিটর হিসেবে যদি কুইজে অ্যাপ্লাই করি তখন আমি ডাউনলোড করতে পারবো আমার রেজাল্টটাকে। এরপর হচ্ছে আমরা একটা ক্যালকুলেটিং ফর্ম তৈরি করব। সো 3টা ফর্ম হবে। দেন ঠিক নেক্সট মানডেতে 10 PM আরেকটা গ্র্যাভিটির উপর ক্লাস হবে, সেই ক্লাসে হচ্ছে আপনাদেরকে আরো 3টা ফর্ম বা 3টা ফাংশনালিটি সম্পর্কে আইডিয়া দেওয়া হবে মোটামুটি। আর আপনাদেরকে হচ্ছে গ্র্যাভিটির টোটাল আমি 23টার মতো অ্যাড অন দিয়ে দিব। আপনারা বাকি যে অ্যাড অন গুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে হচ্ছে ইউজ করে দেখতে হবে কি কি আছে। আর কারণ গ্র্যাভিটি জিনিসটা এতটাই বড় যে আপনাদের শুধু গ্র্যাভিটির উপর ক্লাস নিলে 3-4 মাসের মতো ক্লাস নেওয়া যায়। আর যে যত প্র্যাকটিস করবে সে তত বেটার করবে, কারণ ক্লায়েন্টের বর্তমানে ফর্মের দিক থেকে নাম্বার 1 যে ফর্মটা ওদের চাহিদা থাকে সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম। মোহাম্মদ বাইজিদ, মেগা মেনুটা কবে হবে ভাই? 66 যারা আছে তাদেরকে হচ্ছে উপমার্সের পরে মেগা মেনু দেখাবো, আর 60তে মেবি মেগা মেনু অলরেডি হয়ে গেছে। আচ্ছা আমরা প্লাগইনে যাই, প্লাগইনে যে আমরা ফর্মটা আমাদের যে গ্র্যাভিটি ফর্মের যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা ইনস্টল করব। আর আমরা ফুল ফর্মটা হচ্ছে আমরা কি করব, গ্র্যাভিটি দিয়ে তৈরি করব, বাট ফর্মটা ডিজাইন করব আমরা এলিমেন্টর দিয়ে। অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল, দেন যে গ্র্যাভিটি ফর্ম, দেন ইনস্টল। গ্র্যাভিটি ফর্মের উপরে আমার মানে প্রথম ফোকাসটা হয় আমার একটা ক্লায়েন্টের কাজের করার সময়, ঠিক আছে? ও একটা রিকোয়ারমেন্ট দেয়, বাট সেটা হচ্ছে আমি কোনোভাবে মানে ফুলফিল করতে পারতেছিলাম না। দেন হচ্ছে মিনাজ ভাই বললো যে এটা তো গ্র্যাভিটিতে করা যাবে। তো তখন আমরা আমাদের ইনস্টিটিউটে মানে সিএমবিতে গ্র্যাভিটি ফর্ম ওইভাবে করে দেখানো হতো না, শুধুমাত্র হচ্ছে আপনার তখন নিনজা ফর্ম, সুপার ফর্ম, ওই ফর্ম গুলো দেখানো হতো। দেন আমি অনেকগুলো রেফারেন্স দিল ভাইয়া, ওই রেফারেন্স গুলা ঘাটলাম, কিছু ভিডিও দেখলাম, কিছু ডক পড়লাম, পড়ার পরে যখন আমি এই গ্র্যাভিটির কাজটা করি তখন গ্র্যাভিটির উপর একটা আমার মানে একটা ভালো লাগে কাজ করে যে এই জিনিসটাতে আরো একটু ঘাটতে হবে। দেন গ্র্যাভিটি নিয়ে আমি প্রচুর পরিমাণ স্টাডি করি এবং অনেক ভিডিও রিসোর্স দেখার পরে মোটামুটি গ্র্যাভিটি সম্পর্কে আইডিয়া আসছে। আচ্ছা আমাদের দেখেন ফর্ম চলে আসছে, আমরা ফর্মটা কি করব, ফর্মটাকে এখন সেট আপ করবো। ফর্মের এখন আমরা যদি এখন নিউ ফর্মে ক্লিক করি, দেন আমাদের এখানে ফর্মটা যদি আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভেটেড ডান, বাট ফর্মটাকে সেট আপ করে নিতে হবে। যখন আমি নিউ কোনো গ্র্যাভিটি ফর্ম ইনস্টল করব তখনই আমার ফর্মটাকে সেট আপ করতে হবে। এখানে আমার লাইসেন্স কে চাচ্ছে, লাইসেন্স কেতে আপনি হচ্ছে এবি রবিন দিয়ে দিবেন, আর হচ্ছে নেক্সট দিবেন, নেক্সট দিলে হচ্ছে লাইসেন্স কেটা অ্যাক্টিভেট নিয়ে নেবে। দেন আমি কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে আপডেটটা থাকবে সেটা আমরা অফ করে দেব। আই আন্ডারস্ট্যান্ড, দেন নেক্সট। নেক্সট। আপনাদের বেজ থেকে আগের বেজগুলোতে আমার কাছে বিশেষ করে যে মানে সাপোর্ট গুলোর ক্ষেত্রে বিশেষ করে সেটা হচ্ছে যে কোনো ফর্ম বা ক্লায়েন্টের যে কোনো রিকোয়ারমেন্ট সুন্দর ইনবক্স বা সাপোর্ট পেজ আসে বা এটা কি গ্র্যাভিটি ফর্ম দা করা যাবে, মানে স্টুডেন্টরা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম ইউজ করে বা ক্লায়েন্টের কাজ করে এতটা হচ্ছে মানে কমফোর্টেবল ফিল করতেছে যে যে কোনো একটা ফর্ম গ্র্যাভিটি দিয়ে চিন্তা ভাবনা করতেছে, বা আপনারা যেরকম যে কোনো একটা সাইট এলিমেন্টর দিয়ে চিন্তা করতে পারেন ঠিক সেরকম যে কোনো একটা ফর্ম গ্র্যাভিটি দিয়ে চিন্তা করা যায়। ওকে, এখন আমি হচ্ছে ফর্মটা ক্রিয়েট করব কারণ আমার ইনস্টলেশন এবং সেটআপটা কমপ্লিট। এখন আমি একটা ফর্ম তৈরি করি, সেটা হচ্ছে এডমিশন ফর্ম। যারা এর আগে সেশনটাতে ছিলেন না তারা তো নিউ, তাদের ক্ষেত্রে সেটাও বলে দিতেছে। এটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ এলিমেন্টরের মতো। এলিমেন্টরও যেরকম আমরা ড্রাগ করে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করে সবগুলো ফিল্ড ইউজ করতে পারি, এখানে ঠিক সেরকম। আমরা প্রথমে আমাদের কিছু কমন ফিল্ড থাকে, সেটা হচ্ছে আপনার
নাম, ফোন নাম্বার, মেসেজ দেওয়ার জন্য যদি কোনো ফিল্ড রাখি, তারপর ইমেল, সেগুলো আমরা পাবো কোথায়? অ্যাডভান্স ফিল্ডে পাবো। আচ্ছা, প্রথমে আমরা ফিল্ড গুলো দেখি কি কি আছে। স্ট্যান্ডার্ড ফিল্ডে আমরা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট। সিঙ্গেল লাইন টেক্সট কোনটা? সেটা হচ্ছে আমরা যেটা এক লাইনে লিখবো। আর প্যারাগ্রাফ টেক্সট কোনটা? যেটাকে আমরা হচ্ছে বিভিন্ন ফর্মে দেখি যে মেসেজ দেওয়ার জন্য একটা ফিল্ড রাখে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। ড্রপ ডাউন, মাল্টি সিলেক্ট, নাম্বার দেওয়ার জন্য হচ্ছে নাম্বার, মানে নাম্বার ইউজ করার জন্য 1 2 3 এই নাম্বার গুলো ইউজ করার জন্য সেই নাম্বার ফিল্ড আনবো। ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এই আমার ফিল্ডে এখানে কোনো অ্যালফাবেট ইউজ করা যাবে না, তখন আমি ওই ফিল্ডটা নাম্বার হিসাবে নিব। দেন চেক বক্স, রেডিও বাটন, এইচটিএমএল সেকশন, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সেকশন, পেজ। পেজটা কি? পেজটা হচ্ছে আমরা যদি মাল্টি পেজ করি তাহলে পেজ নেব, বা মাল্টি সেকশন করলে সেকশন নেব, যেটা আমরা ফর্ম করার সময় আমরা দেখবো। ওকে, অ্যাডভান্স ফিল্ডে গেলে আমাদের যে কমন যে ফিল্ড গুলো আছে, নেম, ডেট, তারপর হচ্ছে টাইম, ফোন নাম্বার, তারপর ইমেল, ক্যাপচা, এগুলো হচ্ছে আমরা অ্যাডভান্স ফিল্ডে পাবো। আর পোস্ট ফিল্ডে এগুলো কি পাবো? এগুলো হচ্ছে আমার হচ্ছে যে আপনার পোস্ট সেকশনে, আমাদের পোস্ট পেজ বা ব্লগ পেজের জন্য আমাদের যেই ফিল্ড গুলো লাগে এগুলো হচ্ছে সেগুলো। আর প্রাইসিং ফিল্ডটা হচ্ছে, এটা আমরা ইউজ করব হচ্ছে পেমেন্ট ক্যালকুলেটিং বা এই টাইপের কিছু ফর্মের জন্য আমরা এই ফিল্ডটা ইউজ করব। প্রথম অ্যাডভান্স ফিল্ড থেকে আমরা নামটা নিয়ে নেই। নাম, এখন কেউ যদি চায় আমার সিঙ্গেল নাম থাকবে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে না, সিঙ্গেল নাম থাকবে, তখন আমরা কি করব? এই স্ট্যান্ডার্ড ফিল্ড থেকে সিঙ্গেল লাইন টেক্সটটা নিব, এবং এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কি নেম, বা কি দিতে পারি ফুল নেম। ওকে, আর যদি আমার যদি দুইটা ফিল্ড লাগে, যেমন নাম থাকবে এবং ফার্স্ট নেম এবং লাস্ট নাম আলাদা আলাদা করে ফিল্ডে থাকবে, তাহলে আমরা এই ফিল্ডটা নিব। ক্লিয়ার? আচ্ছা, এই নেমের এই জিনিসটা যদি আমি ভাঙি, এই সেকশনটা, তাহলে আমাদের কি থাকবে? এই রেকর্ড, রুলস রেকর্ড অপশনটা কি? রেকর্ডে যদি আমি রেকর্ড করে দিই, দেখবেন এখানে স্টার চিহ্ন আসছে, যে আমি এই ফিল্ডটাকে ফিল আপ করা ছাড়া আমি কি করতে পারবো না? সাবমিট করতে পারবো না ফর্মটা। কারণ আমার নাম লাগবে, আমি যদি এই ফর্মের ইউজারের সাথে বা আমি যদি তার সাথে কন্ট্যাক্ট করে, তার নামটা লাগবে। নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমার যদি মিডিল নেম লাগে তাহলে আমি জাস্ট এটা ওপেন করে দিব, আমার এখানে মিডিল নেম চলে আসছে। ওকে, তো আমাদের মিডিল নেমটা লাগবে না। যদি কোনো ডিসক্রিপশন দিতে চাই তাহলে ডিসক্রিপশনটা নিব। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই জিনিসগুলোতে একটু হোভার করলে দেখবেন এখানে কি দেওয়া আছে ফিল্ড ডিসক্রিপশন গুলো। অ্যাপিয়ারেন্সে গেলে আমি প্লেস হোল্ডার দিতে পারবো। প্লেস হোল্ডারটা কি? কারণ নেম এখানে ফার্স্ট আছে, আমি এখানে প্লেস হোল্ডার দিতে পারি ফার্স্ট নেম। দেখেন এখানে একটা কি বলে এটাকে, ঝাপসা ঝাপসা করে একটা লেখা শো করে। যখন কেউ এখানে ফিল্ডটাকে কোনো কিছু লিখবে তখন এটা অটোমেটিকলি চলে যাবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, এটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, এখানে দেখেন একটা কাস্টম ভ্যালিডেশন মেসেজ দেওয়া আছে। এখানে যদি আপনি হোভার করেন তখন দেখবেন কি, যে এই ফিল্টার ক্ষেত্রে যদি আমি কাস্টম কোনো মেসেজ শো করতে চাই, যে এই ফিল্ডটাকে ফিল আপ না করে চলে গেলে, তখন এই ফিল্ডের নিচের দিকে একটা মেসেজ শো করবে। কি শো করবে? ইনপুট ইওর ফুল নেম, এই মেসেজটা শো করাবো। এটা আমি কাস্টম ভাবে করব। আর যদি আমি এটা না দিই তাহলে এই ফর্মের সেটিং এ বা এই ফর্মের প্রিভিল যেই মেসেজটা আছে সেটা শো করাবো, সেটা শো করবে। ওকে, আচ্ছা, যদি আমি এখন এটাকে যদি অফ করে দেই তাহলে এটা কি হবে? সিঙ্গেল ফিল্ড। ক্লিয়ার? এখন আমি এটাকে যদি অফ করে দিই, কোনো ফিল্ডই নেই। আচ্ছা, এখন যদি আমি এটাকে যদি অন করি তাহলে কি হবে? একটা ড্রপ ডাউন আছে, এখানে ড্রপ ডাউন দেখাচ্ছে। আমরা যারা প্রিফিক্স সাফিক্স বুঝি তার জিনিসটা বুঝতে পারছি যে এটা কি আছে। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, সিঙ্গেলে স্টার অ্যাড হয় না। আচ্ছা, দেখি সিঙ্গেলে স্টার অ্যাড হয় না। এই যে রেকর্ড, রেকর্ড দিছে, এই যে স্টার অ্যাড হয়ে গেছে। ওকে, ইউজ করতে হবে তাহলে বুঝতে পারবো। ওকে, আমার নাম ডান। দেন হচ্ছে আমার কি লাগবে? আমাদের ফোন নাম্বারটা মাস্ট বি লাগবে। এখন ফোন নাম্বারটাকে আমরা কি করতে পারি? এখান থেকে ফোন ফরম্যাটটা সিলেক্ট করে দিতে পারি।
এই যে ফরম্যাটটা দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি বেস, যে যেরকম হচ্ছে আমাদের কান্ট্রি কোডটা হচ্ছে +880, দেন হচ্ছে আমার ফোন নাম্বার দিতে হবে। এখন এই ফরম্যাটটা তো সবার ক্ষেত্রে না, আমাদের এখানে 11টা নাম্বার, কোন কোন কান্ট্রিতে দেখবেন হচ্ছে 15টা, কোন কোন কান্ট্রিতে 3টা, 5টা, 6টা। তো আমরা এইটা ইউজ করবো না, আমরা কি করবো, ইন্টারন্যাশনাল যদি ইউজ করি তাহলে আমরা যে কোনো ফরম্যাট আমরা ইউজ করতে পারবো। দেন এইটাকে আমরা রেকর্ড করে দেই। এরপরে আসে হচ্ছে আমাদের ইমেল। ইমেলটা তো ইমেলে, এখানে আমরা জাস্ট রেকর্ড করে দেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের যে ফার্স্ট এন্ড লাস্ট লেখাটা আছে সেটা হাইড করা যায় কিনা। আচ্ছা, এখানে দেখেন অ্যাপিয়ারেন্সে যাবেন, সেটা হচ্ছে প্লেস হোল্ডার, এই যে কাস্টম সিএসএস যে ক্লাসটা আছে এখানে আপনি কাস্টম সিএসএস করে এটাকে চাইলে হাইড করতে পারেন। ওকে। আচ্ছা, এখানে দেখেন কিছু ভিজিবিলিটি আছে, এখানে কি আছে, সিলেক্ট দ্য ভিজিবিলিটি ফর দিস ফিল্ড। এখানে ভিজিবিলিটি, হিডেন, এগুলো আমরা এখান থেকে অপশন থেকে বিভিন্ন জিনিস এখানে হিডেন করতে পারবো, ভিজিবল করতে পারবো। ক্লিয়ার? লেভেল ক্লিয়ার করলে শুধুমাত্র লেভেলটা চলে যাবে। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম যাবে না। আমার ফোন নাম্বার আসছে, নাম আসছে, ফোন নাম্বার আসছে, ইমেল আসছে। এখন আমার কি লাগবে, আমার হচ্ছে আমাদের কনসেপ্টটা হচ্ছে যদি কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হয় তাকে ঢাকাতেই থাকতে হবে এবং তাকে কি করতে হবে, সিজিপিএ 3.75 আপ থাকতে হবে, তাহলে সে ঢাকা ইউনিভার্সিটির জন্য ফর্ম ফিল আপ করতে হবে। যদি এরকম যদি আমাদের কোনো কন্ডিশন থাকে তাহলে আমরা কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করব, প্রথমে আমার কি লাগবে, তাহলে কন্ডিশনের জন্য যদি আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হয় তাহলে আমার কি লাগবে, ঢাকায় থাকতে হবে, তাহলে আমার প্রথমে লাগবে কি, হোম টাউনটা সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা স্ট্যান্ডার্ড ফিল থেকে ড্রপ ডাউন নিতে পারি অথবা রেডিও বাটনও নিতে পারি, সেটা আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা নিতে পারি। আমি যদি ড্রপ ডাউন নেই, ড্রপ ডাউন এখানে ক্লিক করব, এখানে চলে আসবে। দেন আমি এখানে দিয়ে দিই হোম টাউন। বা আমরা যদি এখানে একটা সিস্টেম করি সেটা হচ্ছে, সাপোজ হচ্ছে আমার যদি, আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হয় তাহলে আমরা যদি একটা সিলেক্ট এভাবে করে যদি সেট করি যে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ, যদি বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করে ঢাকা ইউনিভার্সিটির জন্য তাহলে তাদেরকে 3.75 আপ থাকতে হবে। কেউ যদি ইংল্যান্ড থেকে অ্যাপ্লাই করে তাহলে তার কি থাকতে হবে, 3.50 আপ থাকতে হবে। আমরা যদি এভাবে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে হোম টাউন আমরা সিলেক্ট করলাম, হোম টাউন দিলাম ফিল, এবং এইখানে আমরা এখন যদি আমাদের ওয়ার্ল্ডে 190টার মতো কান্ট্রি আছে, কম বেশি হতে পারে, আমি এখানে জাস্ট একটা করে লিখবো, দেন এখানে আমি প্লাস দিব, একটা করে ফিল নেবো, এভাবে করে করবো না। যখন আমাদের অনেকগুলো ফিল্ড অ্যাড করতে হবে তখন আমরা বাল্ক অ্যাড করব। বাল্ক অ্যাড করব কি, যদি কান্ট্রিজ অ্যাড করতে চাই তাহলে কান্ট্রিজে ক্লিক করব, দেখেন ওয়ার্ল্ড এর মোটামুটি যতগুলো কান্ট্রি আছে সবগুলো এখানে চলে আসছে, যে যে কান্ট্রি গুলো হচ্ছে মানে কমন কান্ট্রি। এখন কিছু ছোট ছোট কান্ট্রি আছে সেগুলো এখানে পায় নাই। দেন আমি এটা সিলেক্ট করলাম, জাস্ট ইনসার্ট চয়েস দিলে দেখেন এগুলো সব চলে আসছে হোম টাউন। ওকে, বা আমরা এখানে কান্ট্রি দিয়ে দিই, সিলেক্ট কি কান্ট্রি। ওকে, কান্ট্রি আছে। এখন আমার কি হচ্ছে, আমার হচ্ছে হলো ঢাকা ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশে সাপোজ ধরেন 3টা ইউনিভার্সিটিতে এখন এডমিশন চলতেছে, মাত্র এসএসসি পরীক্ষা শেষ হয়েছে বা সাপোজ এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, আমাদের এখন ইউনিভার্সিটিতে এডমিশন নিতে হবে। এডমিশন জন্য এডমিশন ফিল আপ করতে হবে। ফুল বাংলাদেশে 3টা ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, কোর্টবানবিড ইউনিভার্সিটি, আর সাপোজ ধরেন হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটি, যে কোনো একটা নাম দিয়ে দিই। এটা যদি আমি রেডিও বাটন নেই, রেডিও বাটনটা কি, এখানে দিই হচ্ছে ইউনিভার্সিটি নেম, প্রথমটা কি ঢাকা ইউনিভার্সিটি, দেন হচ্ছে কোডম্যান বিডি, দেন দিলাম হচ্ছে হলো আপনার নোয়াখালী ইউনিভার্সিটি। ওকে, এখন আমাদের, এখন এখানে তো হচ্ছে হলো অনেকগুলো কান্ট্রি দেওয়া, দেখেন এখানে অনেকগুলো কি কান্ট্রি দেওয়া,
এখন আমি কি করতে পারি, এখানে এই ফিল্ডটাকে অ্যাড করতে পারি কন্ডিশনাল লজিক হিসেবে, শুধুমাত্র বাংলাদেশ, আপনার ইংল্যান্ড এবং আমেরিকা, বা বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই তিনটা কান্ট্রি ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না। যদি আমাদের এরকম কোনো অপশন অ্যাড করতে হয়, তাহলে আমরা অ্যাডভান্সে যাব, এনেবল কন্ডিশনাল লজিকে যাব। তখন কি করাবো, শো, এই ফিল্ডটা আমি শো করাবো কি, কান্ট্রি, যখন কি হবে, এখানে দেখেন অপশন আছে কি, বাংলাদেশ। ওকে, দেন কান্ট্রি কি আছে আমাদের, কি কি হলে শো করাবো, সাপোজ ধরেন আর হচ্ছে কানাডা। আরেকটা শো করাবো কি, যদি কান্ট্রি কি হয়, চায়না। এই তিনটা কান্ট্রির পার্সনরা বা পিপল গুলো আমার এইখানে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে। এখন এখানে দেখেন, এখানে একটা কন্ডিশনে আমাদের ভুল হয়, সেটা হচ্ছে এখানে কিন্তু অল দেওয়া আছে, তার মানে এই অল যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তখন এটা শো করাবে। বাট আমার কি এই অল ক্রাইটেরিয়া ফুলফিল করার মতন কোনো অপশন আছে? অপশন নেই, কারণ আমি কি ড্রপ ডাউন থেকে একটা সিলেক্ট করতে পারবো। তখন আমি এখানে এনি দিয়ে দিব, এইখান থেকে যে কোনো একটা যদি সে পায়, তাহলে সে কি করবে, এই ফিল্ডটাকে শো করাবে। ওকে, আমি আপডেট দিই। বাল্কে বাংলাদেশ সব উপজেলা হচ্ছে আপনি ওই যে উপজেলা আপনি কপি করবেন যে কোনো একটা সাইট থেকে, দেন বাল্ক ভাবে হচ্ছে লোক আপনি ক্লিক করে দিবেন। এখন যে গ্র্যাভিটি ফর্মের যে যারা হচ্ছে গ্র্যাভিটি ফর্মটা ক্রিয়েট করছে, বা যাদের হচ্ছে গ্র্যাভিটি ফর্মের ওনার যারা, তারা তো বাংলাদেশের উপজেলাটাকে এতটা গুরুত্ব দেয় নাই, ওদের যেগুলো দরকার সেগুলো ওরা অ্যাড করে দিছে। আর বাল্ক আপনাকে মানে টেক্সট লেখার অপশন দিয়ে দিছে। আচ্ছা, আমি নেম সিলেক্ট করলাম। আচ্ছা, আমি এখানে একটা জিনিস সিলেক্ট না করি, না করে দেখি অ্যাপ্লাই করে কি হয়। আচ্ছা, ফোন নাম্বার দেই, ইমেল দিলাম, দেন আমি কি করলাম দেখেন, এখানে আমার আফগানিস্তান সিলেক্ট করা আছে, আমার আলবেনিয়া সিলেক্ট করলো, আমার কোনো কি হচ্ছে, কোনো ফর্ম আসতেছে না, আমার এডমিশন ফর্মের কোনো পার্সেন্টেজ সিলেক্ট করতে পারতেছি না। ওকে, যখনই আমি এখানে কি দিলাম, বাংলাদেশ দিলাম, আমার ভার্সিটিটা শো করলো। লজিকটা বুঝতে পারছেন? বা আমি আর কি করতে পারি, এখন আমি হচ্ছে বারমুদার, আমার শো করতেছে না, বাট আমি যদি কানাডা হই, আমি কানাডার পার্সন হই, তাহলে শো করতেছে। বা আমি যদি হচ্ছে এখানে চিলি দেই, শো করবে না। বাট আমি যদি চায়না দিই তাহলে শো করবে, কারণ কি আমরা দিছিলাম, যদি এই তিনটার একটা যদি ক্রাইটেরিয়া সে পায়, তাহলে সে এখানে শো করবে। তো লজিকটা হচ্ছে এটাই। তো এখন আপনারা যদি লজিক যদি চিন্তা করেন, আরেকটা ইউনিভার্সিটি দিলাম, যদি আমরা স্পেসিফিক ভাবে যদি দিয়ে দিই যে বাংলাদেশ হলে এই তিনটা ইউনিভার্সিটি শো করবে, চায়না হলে এই তিনটা ইউনিভার্সিটি শো করবে, সেটাও তো দেওয়া পসিবল, ঠিক না? ওটা ওইভাবে করা পসিবল না? আচ্ছা, তখন আমার কি করতে হবে, জাস্ট আমি এখানে এটাকে আমি কপি করি, কপি করে কি করব, জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করে দিব। এখানে দিয়ে হচ্ছে হলো আপনার এআইওবি, দেন হচ্ছে লগা নর্থ সাউথ, আর এখানে দিতে পারি কি, সিএমবিডি 66। ওকে, এখন আমি অ্যাডভান্স থেকে কি করব, এখানে এটাকে আমি রিমুভ করে দেই এবং এটাকে রিমুভ করে দিই। যদি শুধু কানাডার পার্সন হয়, তাহলে সে এই কটা ইউনিভার্সিটিতে পড়তে পারবে। যদি আমি এটা স্পেসিফিক ভাবে সেট করে দিই, তাহলে এটা শো করবে। আর আমি আগেরটাও একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে হলো অ্যাডভান্স থেকে শুধুমাত্র বাংলাদেশ দিয়ে দিই। এখন যদি আমি আপডেট করি, তাহলে দেখবো কি, যখন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট হবে, তখন এই ইউনিভার্সিটি শো করবে। আর যখন এটা এতে
আচ্ছা আপডেট হচ্ছে দেখি। আর এখানে এটা হচ্ছে কি, যখন এটা কানাডা হবে তখন এইটা শো করবে। আচ্ছা দেখেন, নাম দেই, ফোন নাম্বার, ইমেল, এবং কান্ট্রি কি দিলাম, আমি অন্য কান্ট্রি দিতেছি বাট আমার নিতেছে না। যখন আমি এখানে বাংলাদেশ দিব, আমার এই ইউনিভার্সিটি শো করতেছে। যখন আমি এখানে কানাডা দিব, তখন আমার এই ইউনিভার্সিটি গুলো শো করতেছে। সো আমি চাইলে স্পেসিফিক ভাবে বিভিন্ন লজিক অ্যাপ্লাই করতে পারি। সো এই জিনিসটা হতেছে যে আপনারা যেভাবে চিন্তা করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে লজিক অ্যাপ্লাই করে করে এখানে এক্সপেরিমেন্ট করতে হবে, তা না হলে পসিবল না। এখন আমি যদি সিজিপি এর ক্ষেত্রে হিসাব করি, যে ঢাকা বা আপনার ঢাকা ইউনিভার্সিটি বা যদি আমার বাংলাদেশি যদি পিপল হয়, তাহলে তার কি করতে হবে, সিজিপি 3 থাকতে হবে। আর যদি সে কানাডিয়ান পার্সন হয় তাহলে তার সিজিপি 3.50 থাকতে হবে, তা নাহলে তাকে আমরা বাংলাদেশের পড়তে দেবো না। কারণ বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে 1 নম্বর পজিশনে আছে। সেই কারণে তাদেরকে, যারা আমাদের দেশের পার্সন পিপল, তারা ছোটবেলা থেকেই সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা 3.5, 3 পয়েন্ট হলে আমরা তাকে দিতে পারি, কারণ তারা আমাদের কারিকুলামে অভ্যস্ত। বা কানাডা থেকে আসলে সেটা আমাদের কারিকুলামে অভ্যস্ত না, তাই তাকে 3.50 এবং আইএলটিএস থাকবে, এই থাকবে সেই থাকবে, সবকিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আচ্ছা সাউন্ড ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে এখন? আচ্ছা আচ্ছা, প্রবলেমটা হচ্ছিল আমার মানে কি বলে হচ্ছিল, আরেকটা নেট নিচ্ছি, সেটা হচ্ছে সরাসরি ব্রডব্যান্ড কানেকশন দিছি, তো আমার হাতটা লেগে হচ্ছে আমার ইয়াটা, মানে ব্রডব্যান্ডের লাইনটা খুলে গেছিল। ওকে। আচ্ছা, সো যেটা বলছিলাম, সেক্ষেত্রে এখন আমরা কি করবো, এখানে সিজিপি অ্যাড করব, সিজিপিএ তে আমরা কিছু লজিক অ্যাপ্লাই করব। ওকে। আমরা সিজিপি এর জন্য একটু আগে একজন কোশ্চেন করছিল, ভ্যালিডিমেল এর জন্য। এখন আপনি ভ্যালিডিমেল কিভাবে ভ্যালিডিমেল বুঝবেন? ভ্যালিডিমেলটা হচ্ছে লগা, এটার জন্য কন্ডিশন আপনার কোডিং করে কন্ডিশন দিতে হবে। আর না হয় অনেক টাইপের ইমেল হয়, এখন ভ্যালিড আর আনভ্যালিড সেটা বোঝা একটু টাফ। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে একজন বলছিল যে ভাই আমি তো মিনিমাম নাম্বার নেব বা মিনিমাম হচ্ছে একটা ক্যারেক্টার নিতে পারবো কিনা। এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যদি সিঙ্গেল লাইন টেক্সট নেই তাহলে হচ্ছে আমরা ওইখানে যে কোনো কিছু দিতে পারবো। দেন হচ্ছে এখানে দেখেন, এখানে আরো কিছু অপশন আছে, সেই অপশন গুলো যদি আমি নিই তাহলে সেইগুলো থেকে তো আমরা বিভিন্ন জিনিস নিতে পারবো। আচ্ছা, এখানে যাই, এখানে আমরা নাম্বার ফিল্ডটা নেই। নাম্বার ফিল্ড নিয়ে এখানে দেখেন আমি মিনিমাম এবং ম্যাক্সিমামটা আমি অ্যাড করে দিতে পারবো। এখানে কি নেই, সিজিপিএ। দেন রেঞ্জ কি আছে, ম্যাক্সিমাম 4 ক্যারেক্টার, এবং এটা রিকোয়ার্ড দিই, তাহলে সেটা কি হবে, এখানে 4টার বেশি আপনি নিতে পারবেন না। হ্যাঁ, আলাদা আলাদা যদি প্রতিটা ইউনিভার্সিটির জন্য সিজিপিএ সিলেক্ট করেন, তাহলে আলাদা আলাদা করে প্রতিটা ইউনিভার্সিটির জন্য কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনের ক্ষেত্রে যদি যে কোনো কন্ডিশন আপনি আলাদা আলাদা করে চিন্তা ভাবনা করলে আলাদা আলাদা করে অ্যাড করতে হবে, আর যদি একসাথে হয় তাহলে একসাথে করতে পারবেন। ওকে। আমি এখন সিজিপিএ নিলাম। সিজিপিএ তে আমরা কি করতে পারি, যদি অ্যাডভান্স থেকে যদি আমার কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। যে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করা যায়, যে আপনার হচ্ছে লগা কান্ট্রি দিতে পারি বা ইউনিভার্সিটি দিতে পারি। যদি ইউনিভার্সিটি নেম ঢাকা ইউনিভার্সিটি হয় তখন এটা শো করবে।
কারণ আমাদের বাকি যে দুইটা ইউনিভার্সিটি আছে সেই দুইটা ইউনিভার্সিটি পড়তে হলে কোনো সিজিপি এর প্রয়োজন নাই, যে কেউ এসে এডমিশন নিতে পারবে। যদি আমাদের এরকম কোনো অপশন থাকে তাহলে আমরা সিজিপিএ তেই আমরা এই লজিকটা অ্যাপ্লাই করে দিতে পারি। ক্লিয়ার? আর যদি এরকম কোনো অপশন না থাকে তাহলে আমরা এটাকে এনেবল করব না, জাস্ট সিজিপিএটা রাখবো। এখন আমার ফর্ম ডান হলে এখন আমার যে ইউজার থাকবে সে ফর্ম ফিল আপের পরে একটা কনফার্মেশন বা নোটিফিকেশন মেসেজ পায়। বাট আমরা তাকে ফর্ম সাবমিট করার আগে যদি কোনো নোটিফিকেশন মেসেজ দিতে চাই তাহলে আমরা এইচটিএমএল ব্লক টানবো। গ্র্যাভিটি ফর্ম মানেই হচ্ছে এইচটিএমএল এর খেলা, যেটাকে একবারে মানে কমন যে ওয়ার্ডটা সেটা হচ্ছে এইচটিএমএল এর খেলা। যে যত ভালো এইচটিএমএল কোড অ্যাপ্লাই করবে সে তত কাস্টম এবং হাই কনফিগারেড একটা ফর্ম তৈরি করতে পারবে। এখন কিছু কমন কোড থাকে যেগুলো আমরা যদি না জানি আমরা হচ্ছে কি করব, W3 স্কুল থেকে নিয়ে নিব। আর যদি আমার কোড করাই লাগে, আমি যদি জানি তাহলে বেটার করলাম, আর যদি না জানি তাহলে কি করব, যে এইচটিএমএল ভালো পারে বা যে কোডিং ভালো পারে তার কাছ থেকে হেল্প নিতে হবে। আচ্ছা, এখানে আমি যেটা করি সেটা হচ্ছে এইচটিএমএল টেক্সটের জন্য এইচটিএমএল টেক্সট কালার বা টেক্সট এরিয়া এই টাইপের কিছু সার্চ দিলে আপনার W3 স্কুলের একটা যে কোড গুলো আছে সেগুলো চলে আসে। আমি বিশেষ করে আমি W3 স্কুলটা খুব ভালোভাবে মানে আমি কি বলে ইউজ করতে পারি। সো যে কোনো কোড আমি এখান থেকে কপি করে জাস্ট একটু চেঞ্জ করে নিই, কারণ আমি জানি কোনখানে কি করতে হয়। আর যে মেজর কোনো হাই লেভেলে কোনো কিছু কোড করতে হয় তাহলে আমি জিনিসটা ফলো করি সেটা হচ্ছে আমি এমন একজনের সাথে আমার ফ্রেন্ডশিপ করা আছে বা তার সাথে আমার এরকম একটা সম্পর্ক বিল্ড আপ করা আছে যে যদি এরকম পজিশন আসে যে আমার কোড করে দেওয়ার জন্য যদি তার কাজও ক্যান্সেল করতে হয় সে ওই কাজ ক্যান্সেল করে হলো আমার জন্য সে কোড করে দিবে। সেইভাবে করে আমি তার সাথে একটা বন্ডিং ক্রিয়েট করছি। সো আপনারা যারা কোড না পারেন, তারা যারা কোডিং পারে ভালো তাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করতে পারেন এই লেভেল পর্যন্ত। কারণ তার যখন কোনো হেল্প লাগে তখন আমার যদি কোনো ক্লায়েন্টের কাজ ক্যান্সেলও হয়ে যায়, আমারটা ক্যান্সেল করে হলো তার ক্যান্সেলটা আমি সেভ করি বা তাকে আমি কাজগুলো করে দিই। সো এইভাবে করে হচ্ছে একটা বন্ডিং ক্রিয়েট করার ট্রাই করবেন, তাহলে অনেক হেল্প হবে। আচ্ছা, আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি কি করব, এই যে এইচটিএমএল ব্লকে এখানে এসে আমি পেস্ট করব। কালার কি আছে, রেড, এবং আমরা এখানে কি দিতে পারি, ইউ আর নট এলিজেবল। কখন তুমি এলিজেবল না, যখন তুমি আমি লজিক অ্যাপ্লাই করে দেই, যখন তুমি ইউনিভার্সিটি নেম ঢাকা সিলেক্ট করলা এবং তোমার সিজিপিএ লেস দেন কি আছে, 3 আছে, তখন তুমি এই লেখাটা শো করাবা। এক্সটার্নাল সিএসএস এই যে কাস্টম সিএসএস। ওকে, তো আমার কখন এটা শো করাবে আমি লজিকে বলে দিলাম, ঢাকা ইউনিভার্সিটি এবং লেস দেন 3 হলে আমার এটা শো করাবে। ওকে, এখন আমি এই জিনিসটাকে কপি করি, কপি করে রেখে দেই। এখন আমি আরেকটা এইচটিএমএল ব্লকটা নিই। এখন ও তো এলিজেবল না হলে একটা জিনিস শো করাবে, এবং এলিজেবল যদি হয় তাহলে ওকে আমি একটা এলিজেবল মেসেজ দেব, এবং এটাকে আমি কালার চেঞ্জ করে দিই গ্রিন। কখন হবে এটা, অ্যাডভান্সে এনেবল কন্ডিশনাল লজিক যখন তুমি ইউনিভার্সিটি ঢাকা সিলেক্ট করবে এবং তোমার সিজিপিএ হবে গ্রেটার দেন 3, দেন আপডেট করে দিই আমি। তাহলে আপডেট করে আমরা প্রিভিউ করি, প্রিভিউ করলে জিনিসটা বুঝতে পারবো। এখন আমার যদি প্রতিটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে টেক্সট শো করাইতে হয় তাহলে আমি প্রতিটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে এখানে এইচটিএমএল ব্লক নিতে পারি, অথবা আমি এইখান থেকে অ্যাডভান্সে যাব, আমি আরেকটা শো করাবো কি, যদি তোমার ইউনিভার্সিটি নেম কি হয়, কমিউনিটি ইউনিভার্সিটি হয় এবং সিজিপিএ কি হয় লেস দেন 2 হয়, বা সরি লেস দেন 2.5 হয়, তখন তুমি এটা শো করাইবা।
এবং এখানে অবশ্যই যেই ভুলটা আমরা সবাই করব, আমরা লজিক করতে থাকবো, এই জিনিসটা খেয়াল করবো না যেখানে কি লেখা আছে। কখন শো করবে? যদি এই সবগুলা ফিল্ড সে পায় না, এখান থেকে যে কোনো একটা ফিল্ড পায়। এখানেও দেখেন, যদি একটা ফিল্ড পায় তখন ও যদি জাস্ট যদি ইউনিভার্সিটি ঢাকা সিলেক্ট করে তখনই এই লেখাটা শো করাবে। সো এই কনফ্লিক্ট গুলা হবে যদি আমি এই একটা ফিল্ডের ভিতরেই সবগুলা করতে চাই। এই কোশ্চেনটা একটু পরে আসতো যে ভাই আমি তো চাইলে একটা ফিল্ডের ভিতরে সব করতে পারি না, একটা ফিল্ডের ভিতরে করলে এই ইস্যুগুলা কনফ্লিক্ট হবে। এই জন্য আমরা কি করব, প্রতিটার জন্য একটু কষ্ট করে আলাদা আলাদা করে এচটিএমএল ব্লক টানতে হবে। ক্লিয়ার? এখন আপনি একটা কন্ডিশনে যদি লেস দেন 3 আবার গ্রেটার দেন 4, সরি লেস দেন 3 এন্ড লেস দেন 4 করেন, তাহলে তো একই কথা। আপনি লেস দেন যদি 4 দিয়ে দেন তাহলে 3 ও তো 4 এর নিচেই আছে, তো আবার কেন আপনি লেস দেন 3 দিবেন? লেস দেন 3 মানে 2, লেস দেন 4 এর নিচে তো 2, একই কথা। ঠিক আছে? এই জন্যই হচ্ছে আমার আলাদা আলাদা করে প্রতিটার জন্য এচটিএমএল ব্লক টানতে হবে, তা না হলে কনফ্লিক্ট করবে। ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা? এটা কেন করলাম, এবং এটাকে অল দিতে হবে। অল মানে কি, তার এ ফিল্ডটাও পেতে হবে এবং এ ফিল্ডটাও পেতে হবে, তাহলে সেটা শো করাবে। আর যদি আমি এনি দিয়ে দেই তাহলে এই দুইটার একটা ফিল্ড পাইলে সে ইউ আর এলিজিবল, নট এলিজিবল শো করে থাকবে। গ্রেটার দেন 3, লেস দেন 4। গ্রেটার দেন 3 লেস দেন 4 হলে তো মারামারি করবো, কারণ আপনি বললেন গ্রেটার দেন 3, 3.5, 3.1 মানে গ্রেটার দেন, ওকে 3.1 পাইলে ও শো করাবে। আবার আপনি বইলেও দিলেন যে লেস দেন 4 হইলে আবার শো করবো না, তো লেস দেন 4 তো মানে 3.1 তো লেস দেন, তো আপনি মারামারি লাগাই দিচ্ছেন। তো এইটা তো আপনার লজিকই হয় নাই, তো এটা নিবেই না। লজিক অ্যাপ্লাই করলে যেটা নেওয়ার মতন সেটা করতে হবে। মেহেদি ভাই বুঝতে পারছেন? আগে আপনার লজিকটাকে রাইট রাইট হতে হবে। ফরমেট ডিজাইন আমরা এলিমেন্টর দিয়ে চেঞ্জ করব। ওকে, ভাই আপনার 4 এর উপরে সিজিপিএ নাই, আমি তো আপনার জাস্ট শুধু একটা জিনিস উদাহরণ হিসেবে দিতেছি। বুঝতে পারছেন? এখন আপনি তো যেটা দেখবেন হচ্ছে যে বাংলাদেশ থেকে যে অ্যাপ্লাই করবে সেটা 4 এর উপর সিজিপিএ দিবেই না, সেটা সিজিপিএ 9 দিবে না। ওকে, বলতে চাচ্ছি আমি ভাই 3 এর উপরে হবে এন্ড 4 এর কম হবে, দ্যাট মিন্স 3 থেকে 4 এর মধ্যে। ও আচ্ছা, তাহলে এখানে জাস্ট এটা দিয়ে দিবেন কি হচ্ছে 3 থেকে 4 মানে লেস দেন 3 এবং গ্রেটার দেন 3 দিতে পারেন, তাহলে শো করাবে। আচ্ছা, এর জন্য আমি কি করব দেখেন, আপনি যেটা বলছেন সেটা তো আমি অলরেডি নিলাম। লেস দেন 3 হলে এটা শো করাবে, আর গ্রেটার দেন 3 হলে এটা শো করাবে, দুইটাই তো নিলাম। আপডেট টাইপগুলো যেটা বললাম সেটা তো নিলামই। লেস দেন 3 হলে ইউ আর নট এলিজিবল, লেস দেন গ্রেটার দেন 3 হলে ইউ আর এলিজিবল। প্রিভিউ। আচ্ছা, আমার নাম, নাম দেই, ফোন নাম্বার, ইমেল, দেন আমার কি আছে, বাংলাদেশ সিলেক্ট করি আমরা, যেহেতু আমাদের কন্ডিশন দেওয়া আছে বাংলাদেশ সিলেক্ট করলাম, ইউনিভার্সিটি আসবে ঢাকা ইউনিভার্সিটি যদি দেই, আমি 2 দিলে ইউ আর নট এলিজেবল, আমি 4 দিলে ইউ আর এলিজেবল। ক্লিয়ার এই কন্ডিশনটা? আচ্ছা, এভাবে করে আপনারা যতগুলো চান ততগুলো এচটিএমএল ব্লক টানতে পারেন, ততগুলো ইউনিভার্সিটি ফিল্ড নিয়ে আসে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। কারণ এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে প্রথম ফিল্ডটা। ওকে, ড্রপ ডাউনে প্রথম ফিল্ডটা যেটা দেওয়া থাকবে, এখন আমি যদি প্রথম ফিল্ডে যদি আমি দিয়ে দিই চুজ ইওর কান্ট্রি, তাহলে আমার এখানে কি শো করবে, এখানে প্রথম ফিল্ডটা আফগানিস্তান না হয়ে প্রথম ফিল্ডটা চুজ ইওর কান্ট্রি দেখাবে, যেটা আমার চুজ করার দরকারই নেই। সেগুলো হচ্ছে প্র্যাকটিসের সময়
ট্রাই করবেন, তাহলে আরো বেটার হবে। ওকে, এই যে দিয়ে দিলাম সিলেক্ট কান্ট্রি। মনের মতো ডিজাইন করবেন এলিমেন্টর দিয়ে, ঠিক আছে, যে চুজ ইউর কান্ট্রি। দেন আমি এখান থেকে কি করব, কান্ট্রি চুজ করব। আচ্ছা, এই ফর্মটা এখন আমরা কি করব, ফর্মটাকে আমরা ফর্ম ক্রিয়েট ডান, ফর্ম নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। এখন আমি এটা কি করবো, আমাদের সাইডে আপলোড করব। আমি প্লাগইনে যাব, প্লাগইনে যে আমার কি করা লাগবে, গ্র্যাভিটি ফর্ম ইউজ করলে মাস্ট বি এসেনশিয়াল অ্যাড-অনটা ইউজ করতে হবে। আচ্ছা, আমার এখানে অলরেডি এলিমেন্টর প্রো দেওয়া আছে, আমি জাস্ট অ্যাক্টিভেট করে নেই একটা ডিজাইনের জন্য। আর আরেকটা কি করতে হবে আমাদের, আফগানিস্তান হারায় গেলে আরেকটা ফিল্ড নিয়ে আফগানিস্তানকে আবার নিয়ে আসবে, এগুলো তো কমন ব্যাপার। হ্যাঁ, আফগান ম্যানুয়ালি অ্যাড করে নেবেন। আমি জাস্ট জিনিসটা দেখাইলাম কিভাবে আপনারা ইয়া করতে পারেন। আচ্ছা, আপলোড প্লাগইনে যাবেন এবং সবসময় এটা ভুল করবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন, এসেনশিয়াল ইউজ করতে হবে। আমি একবার সারাটা দিন আমি আমার এই একটা ফর্ম বানাইছি আর ডিলিট করছি, বানাইছি আর ডিলিট করছি, কোনোভাবে আমি শর্টকাট নিয়ে যায় কোনোভাবে কিছু করতে পারতাছি না, কোনোভাবে মানে আপনি দেখেন ফর্মে গেলে একটা শর্টকাট আছে, ঠিক আছে, ওই শর্টকাট বা ফর্মটা কোনোভাবে আমি সাইডে নিয়ে আসতে পারতাছি না। আচ্ছা দাঁড়ান, ওয়েট, আমি দেখাচ্ছি। আমি কোনোভাবে সাইডে নিয়ে আসতে পারতেছি না, তখন মাথায় এইটুকু ভুলে গেছিলাম যে আমার এসেনশিয়াল ছাড়া আমি সাইডে আনতে পারবো না। এলিমেন্টরে যদি সাইড ডিজাইন করতে হয় তাহলে অবশ্যই এসেনশিয়াল লাগবে। আর আমরা এখন পর্যন্ত যে ফর্ম গুলো দেখছি, সেই ফর্ম গুলোতে আমাদের কি লাগে, ফর্মের ডাটাটা যে কোনো একটা জায়গায় নিয়ে রাখতে হয় সেভ রাখার জন্য, বা আমি পরবর্তীতে এই যারা যারা ফর্মটা ফিল আপ করলো তাদেরকে আমি ইমেল মার্কেটিং করতে পারি, মেল পাঠাতে পারি, বা তাদেরকে অফার দিতে পারি। এই জন্য কি করি আমরা, ডাটা কালেক্ট করার জন্য আমরা ফর্ম ইউজ করি। এখন এই ফর্মের ডাটা গুলো সাধারণত বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে আপনার মেল চিমে কালেক্ট করা। কারণ মেল চিম থেকে আমি বাল্ক আকারে মেল পাঠাতে পারতেছি, টেমপ্লেট করতে পারতেছি, মেল চাইম, তারপর এভার, তারপর আরেকটা হচ্ছে সেন্ড ইন ব্লু, এইগুলা আমরা জমা রাখতে পারি। বাট গ্রাভিটিতে হচ্ছে আপনার কোনো ডাটা কোথাও নেওয়া লাগবে না, আপনি ফর্মের এই এন্ট্রিসেই আপনার সব ডাটা নিয়ে রাখতে পারবেন। যেমন এবং এই এন্ট্রিস থেকে আপনি প্রিন্ট করতে পারবেন ডাটা, তারপরে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট সবই করতে পারবেন। আপনার যত কিছু ডাটা লাগবে, যে ডাটাগুলো আপনার এই ফর্মে ফিল আপ করার পর যে ডাটাগুলো লাগবে সব আপনি এখান থেকে নিতে পারবেন। এই জন্য আপনার আলাদা কোনো সার্ভিস নেওয়া লাগবে না। এই জন্য গ্র্যাভিটি ফর্মটা একটু বেশি ইউজ করে ক্লায়েন্টরা, যে আমার আলাদা একটা অপশন এত ঝামেলা লাগে না। আচ্ছা, আমি একটা পেজ ক্রিয়েট করি। এবং আপনার চাইলে এটাকে এটার সাথে আপনার মেল চিমও ইন্টিগ্রেট করতে পারবেন। নেক্সট ক্লাসে মেল চিমটা কিভাবে ইন্টিগ্রেট করেন, ইন্টিগ্রেট করতে পারবেন, বা মেল চিম থেকে কিভাবে হচ্ছে হলো আপনারা কি বলে মেল পাঠাতে পারবেন, আপনার ডাটাগুলো চলে আসলে অটোমেটিকলি, তারপরে সবকিছু নেক্সট ক্লাসে দেখাই দিব। ওকে, আপনাদের সাথে আমার ক্লাসটা অনেক লেন্দি হচ্ছে, অন্যান্য বেচে হচ্ছে হলো শুধুমাত্র কনভলিউশন লজিকটা 20 মিনিটে, মানে 3টা ফর্ম 1 ঘন্টা দেখায় শেষ। এখন পর্যন্ত যতগুলো বেচ গেছে 33 এর উপরে, লাস্ট হচ্ছে আপনার 51, 55, 56 পর্যন্ত আপনাদের সাথে একটু ডিপলি আলোচনা করতে। গুগল শিটে তো আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। মেল চিম্পের উপরে কোনো ক্লাসই হয় নাই 60 বেচ, আলমগীরের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, আর যদি পসিবল হয় তাহলে আমি দেখাই দেবো মেল চিম্প, ঠিক আছে। আর 66 এর এখনো টাইম আছে মেল চিম্পের।
একটা টেস্ট নামে একটা একটা নিয়ে নিই। দিলাম এডিট এলিমেন্টর দিলাম। 61 মেলচিম মিনাজ ভাই দেখাবে? হ্যাঁ মিনাজ ভাই দেখালে মিনাজ ভাইয়ের কাছ থেকে দেখে নিন। 61 যারা হচ্ছে হলো আপনার গ্র্যাভিটি ফর্ম মেইলচিম থেকে শুরু করে এলিমেন্টরের যে ক্লাসগুলো পাইছেন সেগুলো বোনাস বা এক্সট্রা। আর আপনাদের কোর্স কন্টেন্ট বা কারিকুলামে অনলি থিম কাস্টমাইজেশন, সেক্ষেত্রে বাকিগুলো আপনাদেরকে বোনাস হিসাবে দেওয়া হইতেছে, কারণ দিলে তো কোনো কমতি নাই। তো যা পারেন নিতে থাকেন। মিনাজ ভাই আসলে বলবেন যে ভাই মিলচিম, যদি মিনাজ ভাই বলে দেখাবে তাহলে বলবেন ভাই আপনি দেখাবেন কি বলছিলেন। মেইলচিমটা ভাই এখন হচ্ছে ব্যাপারটা, মেইলচিমটা আপনি যতই দেখেন ক্লায়েন্টের কাজ না করলে কখনোই কমপ্লিট করতে পারবেন না। কারণ আপনি দেখবেন ফ্রিতে, বাট মেইলচিম্পের এখন 90% ফিচার পেড হয়ে গেছে। আচ্ছা, এখন সাপোজ আমি একটা পেজে কিভাবে আনবো, এখন আমার যে কোনো একটা ল্যান্ডিং এ থাকতে পারে বা যে ওয়েবসাইটে যে কোনো একটা সেকশনে আমি একটা ফর্ম নিয়ে আসতে চাই, এই ফর্মটা, তাহলে আমি একটা সেকশন নেই বা দুইটা সেকশন নিই, দুটো সেকশন নিলাম। এখন আমার এই সেকশনটাতে আমার ফর্ম থাকবে। আমি যখন এখানে ফর্ম লিখে সার্চ করব, দেখেন আমার কতগুলো ফর্ম চলে আসছে। এই যে ই এ গ্র্যাভিটি ফর্ম যেটা, সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যাড অন গ্র্যাভিটি ফর্ম। এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলে এই সেলের গ্র্যাভিটি ফর্মে আমি একটা ফর্ম ক্রিয়েট করছি, আমার একটা ফর্ম দেখাচ্ছে। আপনি যদি 10টা ফর্ম ক্রিয়েট করেন, এখানে ড্রপ ডাউনে 10টা ফর্ম দেখাবে। আপনি যে ফর্মটা আনতে চান সেই ফর্মটা জাস্ট এখানে ক্লিক করে দিলে এখানে চলে আসবে ফর্মটা। আচ্ছা, এখানে আমার ফর্মটা চলে আসছে। এখন আমি এখানে কি করব, আমি এই যে টাইটেলটা যদি অফ করতে চাই এখান থেকে অফ করে দিতে পারি। আচ্ছা, এই লেভেল গুলো যদি অফ করতে চাই আমি এখান থেকে লেভেল অফ করে দিতে পারি। ফর্ম বানালাম আমি গ্র্যাভিটি দিয়ে, ডিজাইন করব আমি কি দিয়ে, এলিমেন্টর দিয়ে। আচ্ছা, আমার তো লেভেল লাগবেই, আমি প্লেস হোল্ডার গুলোকে হাইড করে দিই। এখন সাপোজ আপনি ফর্ম টর্ম বানাইলেন, এখানে চলে আসলো, সাইডে চলে আসলো, ক্লায়েন্ট বললো আপনাকে হচ্ছে লেখা তোমার প্লেস হোল্ডার অফ করে দাও। আবার ফর্মে যে আবার রিমুভ করবেন, আবার চেঞ্জ করবেন, ফর্ম এডিটে যাবেন, সবগুলা প্লেস হোল্ডার একটা একটা করে, মানে আপনার একটা ফর্মে সাপোজ 100টা ফিল্ড আছে, এখন 100টা ফিল্ড থেকে প্লেস হোল্ডার চেঞ্জ করবেন না, আমি সরাসরি এখান থেকে চেঞ্জ করে দেবো। আচ্ছা, এরর মেসেজ শো করবে কি শো করবে না? এরর মেসেজ কোনটা, একটা ফিল্ড যদি না থাকে তখন যে একটা এরর মেসেজ শো করে, সেটা আমরা চাইলে শো করাইতে পারি, নাও করাইতে পারি। স্টাইলে যাই, স্টাইলে গেলে এই যে এখন আসছে হচ্ছে লগা ফর্মের যত ধরনের ডিজাইন আমার লাগবে, আমার মন মতন আমি ডিজাইন করবো। কি কি ডিজাইন করতে পারি, প্রথমে আছে ফর্মের কন্টেইনার। কন্টেইনার কি ব্যাকগ্রাউন্ড কালার, ফুল একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা নিতে পারি। যে এটা মন চায় আমরা এভাবে করে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি। দেখেন, এরপরে হচ্ছে কি ফর্ম কন্টেইনারের ভিতরে কি আমরা ফর্মের অ্যালাইনমেন্ট কোথায় রাখতে পারি, সেন্টারে রাখতে পারি। যে ফর্মের অ্যালাইনমেন্ট সেন্টারে রাখি। আচ্ছা, এখানে সেন্টার দেখাচ্ছে না, কারণ হচ্ছে ফর্মটা এখানে যতটুকু জায়গা পাইছে এর আগে পড়ে যাচ্ছে না। যেটা আমাদের জায়গাটা বড় থাকতো তাহলে এখানে সেন্টার অ্যালাইনমেন্ট রাইট লেফট দেখাই দেবেন। আচ্ছা, ফর্মের ওয়াইড, ওয়েটটা কি, ফর্মেটটা আমরা কতটুকু ওয়াইড থাকবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু রাখতে পারি। এরপরে ফর্মের পেডিং, মার্জিং, বর্ডার, এখান থেকে আমরা সব দিতে পারি। বর্ডার টাইপ সলিড, একটা বর্ডার চলে আসছে। বর্ডার রেডিয়াস আমরা যদি ইয়ে করে দিই, দেখেন। তো আমরা এখানে যেভাবে চাবো সেভাবে করে রাখতে পারি। আমাদের এটা ডান, ফর্মের কন্টেইনার একটা সিলেক্ট করলাম, ওকে।
দেন টাইটেল এন্ড ডেসক্রিপশন। টাইটেল এবং ডেসক্রিপশনের কি, টাইটেল গুলো আমি সেন্টার রাখতে পারি যদি আমার কোনো টাইটেল থাকে। যেহেতু আমরা টাইটেল ড্রপ করে দিচ্ছি, সো আমাদের টাইটেলের এখানে কোনো কাজ নাই। আমাদের কি কাজ, লেবেলের কাজ। লেবেলের টেক্সট কালারটা আমরা যদি চাই কালার চেঞ্জ করে দিলাম, এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। টাইপোগ্রাফিটা এখান থেকে দিয়ে দিতে পারি চেঞ্জ করে, যে টাইপোগ্রাফি আমাদের প্রয়োজন আমরা এখান থেকে সেই টাইপোগ্রাফি এখান থেকে অ্যাড করে দিব, ওই টাইপোগ্রাফি এখানে চলে আসবে। এটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টাইল থেকে সম্পূর্ণ চেঞ্জ করব, আমাদের যেরকম ল্যান্ডিং পেজের স্টাইল থেকে চেঞ্জ করি সেটা চেঞ্জ করব। ওকে। আচ্ছা, ভাই এজেস কি অলরেডি দুইজন অলরেডি রিপ্লাই দিয়ে দিচ্ছে, ইকবাল হোসেন আর তানিয়া শর্মা। গুড। সো এখন আমাদের যদি ফর্মটা ডিজাইন করতে হয়, তো ডিজাইনটা করতে পারবো না আমরা? সব ডিজাইন এখানে আছে। ইনপুট এন্ড টেক্সট এরিয়া, ইনপুট এন্ড টেক্সট এরিয়ার ভিতরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, এখন ক্লায়েন্ট বললো আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা রেড হবে, রেড করে দিলাম। টেক্সট কালারটা কি হবে, হোয়াইট হবে, হোয়াইট করে দিলাম। এখন এখানে কেউ টেক্সট লিখলে হোয়াইট কালারের হবে। স্পেসিং, তারপর হচ্ছে প্যাডিং, মার্জিং, টেক্সট, এগুলো সব আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপরে সাবমিট বাটন, সাবমিট বাটনের যদি কালার চেঞ্জ করতে চাই, সাবমিট বাটনের হচ্ছে আমি সেন্টার করলাম সাবমিট বাটনটা, তারপর হচ্ছে এভরিথিং সাবমিট বাটনে যা যা করা লাগবে সব এখান থেকে করতে পারবো। হোয়াইট আমরা বড় করতে চাইলে, ছোট করতে চাইলে ফুল হোয়াইট দিলাম আমরা। আর তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা হোভার হয়, হোভার হলে আরেকটা কালার চলে আসবে, এরকম হোভার হলে আরেকটা কালার চলে আসবে। আমরা বর্ডার দিতে পারি, বর্ডারের একটা কালার কালার দিতে পারি, বর্ডার কালার রেড দিয়ে দিলাম। টাইপোগ্রাফিতে শুরু করে আমরা সবকিছু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। জিনিসটা বুঝতে পারছেন কিভাবে করে করব আমরা? তো আমরা ডিজাইনটা আমরা না এখানে এভাবে করে করবো। আর এটার জন্য কি লাগবে, এসেনশিয়াল অ্যাড অন লাগবে। তো এখানে আমাদের সবকিছু এখান থেকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিব। ওকে। আচ্ছা, ইনপুট হাইট দেখেন, আমাদের চাইলে আমাদের মন মতো আমরা ইনপুটের হাইট দিতে পারবো। টেক্সট এরিয়া ওয়াইডটা আমরা মন মতো দিতে পারবো। তারপর ইনপুটের ওয়াইড যেটা থাকবে সেটা আমরা চাইলে এতটুকু লাগবে এতটুকু দিলাম, বা আমাদের ফুল লাগবে ফুল দিলাম। তো আমাদের যতটুকু লাগবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। টেক্সট এরিয়ার হাইট এখানে সবকিছুই দেওয়া আছে, স্পেসিং থেকে শুরু করে স্পেসিং, মানে লেখার যে স্পেসিং থাকবে টেক্সটের সবকিছু আমরা এখানে চেঞ্জ করে দেবো। ওই তো ঠিক করলাম ভাই, এই যে এখানে দেখেন এই যে টেক্সট এরিয়া, এখন আমি কি করতেছি ইনপুট টেক্সট এরিয়াতে আছি। ঠিক আছে। ফিল্ডের ডিসক্রিপশন, সেকশন ফিল্ড, এগুলো যেগুলো যেগুলো লাগবে, বর্ডার হাইট থেকে শুরু করে টেক্সট কালার সবকিছু চেঞ্জ করে দেবেন। ওকে। ভাই আমি ফোন এবং ইমেল পাশাপাশি করতে চাই, করা যাবে? ফোন ইমেল পাশাপাশি করতে চাইলে সেটা হচ্ছে লাগে আপনাকে ফর্ম থেকে করতে হবে। ফর্মে, ফর্ম কোথায়, সেটাকে আপডেট করে দিই। ফর্মে যে এখানে ফর্মের ওয়াইডটা 50-50 করে দিতে হবে। ওকে। সিএসএস লাগবে। এবং আমরা চাইলে এখান থেকে আমরা কাস্টম সিএসএস করতে পারবো জাস্ট এই ফিল্ডটার জন্য। তো আমাদের লজিক ডান, কন্ডিশন লজিক। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে লগা কুইজ ফর্ম দেখবো। কুইজ ফর্মের জন্য আমাদের যেটা করতে হবে, আচ্ছা আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অল ক্লিয়ার। আচ্ছা, কুইজ ফর্মের জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম কুইজ।
কুইজ এবং পিডিএফ এর জন্য যদি পিডিএফ ডাউনলোড করতে চাই, আচ্ছা আমি হচ্ছে লগা আরেকটা দেখাইতে আপনারা জাস্ট ফর্মটা একটু ফিল আপ করেন, তাহলে দেখবেন হচ্ছে ফর্মটা আমার কোথায় আসতেছে, এই জিনিসটা দেখা হয়ে যাবে। আমি চ্যাটে দিয়ে দিয়েছি, কয়েকজন ফিল আপ করেন ফর্মটা। এখানে গেলে যে ফর্মটা পাবেন সেটা কয়েকজন মিলে ফিল আপ করেন। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে গ্র্যাভিটি কুইজ, গ্র্যাভিটি ফর্ম কুইজ। তো কুইজ রিলেটেড যদি কেউ বলে যে আমার একটা কুইজ সাইট লাগবে, একটা সাইটে কুইজ কুইজ টাইপের যে সাইটগুলো থাকে সেরকম সাইট লাগবে, তো ইজিলি সাইটটা আপনি গ্র্যাভিটি ফর্ম ইউজ করে সাইটটা মোটামুটি ডিজাইন করে কুইজের যে পার্ট গুলো আছে সবগুলো আমরা গ্র্যাভিটি ফর্ম দিয়ে করে দিব। আমি আপলোড করতে থাকি। আচ্ছা আমার ফর্মের কুইজ অ্যাড অন চলে আসছে। আচ্ছা দেখেন এইখানে একটা সেকশন আছে সেটা কুইজ, আপনি যতক্ষণ পর্যন্ত কুইজের প্লাগইন ইনস্টল করবেন না তখন পর্যন্ত এটা এখানে আসবে না। এন্ট্রিজ দেখি যে এন্ট্রিজটা দেখলে বোঝা যাবে, আপনার যদি কেউ যদি আপনার ফর্মটা ফিল আপ করে তাহলে এন্ট্রিজে চলে আসবে কি কি আসছে। দেখেন অলরেডি মোহাম্মদ ফিল আপ করছে, মোহাম্মদ বাইজির ফোন নাম্বার এটা, তার ইমেল এটা, এবং সে কান্ট্রি বাংলাদেশ। তো আমাদের এই ফিল্ড গুলো চলে আসছে, এই ফিল্ড গুলো আমরা অল দিয়ে কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। এখন আমি অল যদি প্রিন্টে ক্লিক করি তাহলে প্রিন্ট হিসেবে চলে আসবে। আর এগুলোকে যদি আমরা মেল চিমের সাথে কানেক্ট করি তাহলে মেল চিম থেকে আমি কাস্টম ভাবে কি করব, কাস্টম ভাবে সিলেক্ট করে দিব কি কিভাবে আমি মেল চিপে বা কি কি ডাটাগুলো নিতে চাই। ওকে, ক্লিয়ার? আচ্ছা আমরা এখন একটা ফর্ম বানাই, একটা নিউ ফর্ম নেই, নিউ ফর্মের ভিতরে কি করব, আমাদের কুইজ সেকশন গুলো নিয়ে আসবো। আমার কাছে কুইজ ফর্মটা একটু আহ, মজা লাগে যে কুইজটা নেই, ক্রিয়েট ফর্ম। আমাদের কমন যে নাম জিনিসগুলো সেগুলো হচ্ছে আমাদের নেম, ফোন, এবং আর কি আছে ইমেল, এগুলো কমন। এরপর আমি কি করবো, আমরা কুইজ নিব, কুইজের ভিতরে এখন আমি কুইজ গুলো অ্যাপ্লাই করবো। কুইজ নেই সেটা হচ্ছে এখান থেকে কিছু নিয়ে নিই। আমরা ফার্স্ট কুইজটা নিই, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, এবং এখানে কি আছে, রেডিও বাটন আছে। রেডিও বাটনে আমি কি করলাম, ওয়ার্ডপ্রেসটা কি সিএমএস নাকি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, নাকি এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আমি তিনটা অপশন রাখলাম, আমি চাইলে আরো রাখতে পারি। এখন আমি কি করব, যদি আমার এই অ্যান্সারটা কি, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা কি, এটা যদি আমার সিএমএস হয়
তাহলে আমি এটাতে টিক চিহ্ন দিব। যদি এটা আমার ফ্রেমওয়ার্ক হয় তাহলে আমি এটাতে টিক চিহ্ন দিব, মানে আমি একটা সিলেক্ট করে দিব কোনটা রাইট অ্যান্সার। এখন আমার সাপোজ আমার এটার অ্যান্সারটা কি, এটার অ্যান্সারটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস না ধরলাম, আর ওয়ার্ডপ্রেস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাই ধরে একটা ধরলাম। দেন আমি এখানে কি করব, এই যে স্কোরটাকে অ্যাড করে দেবো। কি স্কোর? এটা হচ্ছে 10, যে এইটাকে অ্যান্সার করবে সে 10 মার্ক পাবে। ওকে, দেন আমি আরেকটা কুইজ নেই। এখানে আমার কি কি থাকবে, এখান থেকে কপি করি। অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর আর ইউজার যদি। এখন আচ্ছা, এটা দিয়ে সবার লাস্ট। এখন আমার সাপোজ এটার অ্যান্সার হচ্ছে এটা, এবং আমি এখানে স্কোর সেট করে দিই 10। ঠিক সেম ভাবে আমি আরেকটা নেই কুইজ। হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএলটা কি? আমার এখানে দিতে পারি এইচটিএমএলটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর কি আছে? সিএমএস, আর কি পেজ বিল্ডার। আমরা একটু দিয়ে দিলাম। এখন আমাদের সাপোজ এটা যদি অ্যান্সার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আমরা এটাকে সিলেক্ট করব এবং অ্যান্সারের জায়গায় আমরা এটাকে 10 দিয়ে দিব। ওকে, আমাদের এটা ডান। এখন আমার যেটা করতে হবে, এখন আমরা যদি এখানে যারা আমরা বলছিলাম যে মাল্টি পেজ এবং কুইজ ফর্ম করে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, বা যতগুলো অ্যাড আমরা প্লাগইন ইউজ করছি সবকিছু পেড, বা যতগুলো প্লাগইন ইউজ করি সবগুলো পেড। ইয়েস, পেড। আচ্ছা, আমরা এই ফর্মের সাথে আমরা মাল্টি পেজ এবং মাল্টি সেকশনটা দেখে নেব। মাল্টি সেকশনটা কি? এখানে দেখলে দেখবেন একটা অপশন আছে মাল্টি সেকশন, মাল্টি পেজ। ওকে, মাল্টি সেকশনটা আমি প্রথমে এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে সেকশন ব্রেক। আমি যদি কোনো সেকশনে সেকশন ব্রেক দিতে চাই তাহলে আমি এটাকে সেকশন ব্রেকে আমরা ইউজ করবো, এবং এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। যেরকম হচ্ছে আমরা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে লগা পার্সোনাল ইনফরমেশন। দেন আমি যদি আরেকটা সেকশন টানি, এটা হচ্ছে লগা এখানে নিয়ে আসলাম। দেন এখানে যদি আমি দিই তাহলে এটা কি দিতে পারি, কোশ্চেন বা এক্সাম, এক্সাম কোশ্চেন। এইভাবে করে আমরা সেকশন বাই সেকশন ভাগ করতে পারি। সো অনেক সময় আপনাদের ক্লায়েন্ট বলবে যে আমার মাল্টি সেকশন লাগবে, সো এই সেকশনটা ইনফরমেশন কি পার্সোনাল ইনফরমেশন, তো আমি পার্সোনাল ইনফরমেশন এখানে দিব। এক্সাম কোশ্চেন মানে এটা এক্সাম কোশ্চেন, এখন আমার যে ফিল্ডটা থাকবে সেই ফিল্ডের উপর আমি এগুলো নিয়ে আসবো। এটাকে বলা হচ্ছে মাল্টি সেকশন। আর মাল্টি পেজটা কি? মাল্টি পেজটা হচ্ছে আমি এখানে প্রথম পেজটা দিলাম, দেখেন এটা নিয়ে আসলাম, স্টার্টিং হয়েছে পেজটা, পেজ ব্রেকটা কোথায় দেব? পেজ ব্রেকটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব, পেজ ব্রেকটা আমি এখানে দিলাম। দেন এটা হচ্ছে পেজ এন্ডিং। আমি আপডেট দিই, আপডেট দিয়ে এতটুকু মাল্টি পেজ আর মাল্টি সেকশনটা দেখি, তাহলে আর একটু বুঝতে ইজি হবে। দেন আমি আমার কুইজের পাস ফেল থেকে স্টার্ট করে কুইজের রেজাল্ট পাবলিশ, কুইজটা আমার অ্যান্সারটা পিডিএফ আকারে ডাউনলোড শুরু করে সবকিছু করবো পরবর্তীতে। আচ্ছা, দেখেন এখানে কি আছে, শুধুমাত্র পার্সোনাল ইনফরমেশন। আর আমার অ্যান্সার কুইজ কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সারটা তখনই আসবে যখন আমি এটা ফিল আপ করবো, কারণ অলরেডি 50% হয়ে গেছে। আমি নামগুলো ফিল আপ করি, ফোন নাম্বার দেই, ইমেল দিই। যখন আমি নেক্সটে যাব তখন আমার এটা 100% হবে, এবং আমার কোশ্চেন অ্যান্সারটা চলে আসলো। আমি এটাকে দিলাম, এটা দিলাম।
দেন আমি সাবমিট করে দিই, সাবমিট করলাম। সো এখন আমার যদি প্রয়োজন হয় যে আমার এখানে পাস ফেল থেকে শুরু করে আমি ইনস্ট্যান্ট সব দেখবো এবং আমার এটা রেজাল্টটা আমি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো, সেটা কি করতে হবে, সেজন্য আমাকে একটা প্লাগইন ইউজ করতে হবে। সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম পিডিএফ, এটা একটা ফ্রি প্লাগইন। আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউতে। দেখেন এখানে সেটিং এ হোভার করলে এখানে একটা পিডিএফ নামে একটা ফিল্ড আসবে, সেই ফিল্ডটাকে পিডিএফটাকে জাস্ট এই ফর্মটার সাথে ইন্টিগ্রেট করে দিলেই আমি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো। গ্র্যাভিটি ফর্ম পিডিএফ লিখে যদি আমি সার্চ দেই, আমরা একটা গ্র্যাভিটির একটা পিডিএফ নামে একটা প্লাগইন আছে, সেটা ফ্রি প্লাগইন, সেটা আমরা ইনস্টল করব। সেই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? প্লাগইন ইনস্টল করতে আমরা কোশ্চেন অ্যান্সার গুলো নেই। আচ্ছা, 60 ব্যাচে যারা আছেন, ক্লাস কিরকম লাগতেছে? আপনার সাথে তো আমার আজকে ফার্স্ট ক্লাস। আলমগীর ভাই অনেক ভালো ক্লাস নেয়, আমি জানি। তারপরও আমার ক্লাসটা কেমন লাগলো একটু ফিডব্যাক দিলে ভালো হয়। খারাপ লাগলে বলবেন, আর একটু ভালো করে ট্রাই করবো। গ্র্যাভিটি ফর্মে ক্লায়েন্টের কি টাইপের কাজ আছে? ক্লায়েন্ট বাই গ্র্যাভিটি ফর্মে অনেক ক্রিটিক্যাল কাজ নিয়ে আসে, আবার অনেক ইজি কাজ নিয়ে আসে। কোনো তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, ফিক্সড রিকোয়ারমেন্ট নাই। আচ্ছা, আমার হচ্ছে কুইজ অ্যাড অনটা ডান। আমি এখন কি করব, জাস্ট এটাকে একটু রিফ্রেশ দিলে আমার এখানে একটা অপশন চলে আসবে পিডিএফ। সেই পিডিএফ অপশনটাকে আমরা জাস্ট এই কোশ্চেনের কুইজের ফর্মটার সাথে ইন্টিগ্রেট করব। সেটিং এ যাই, প্রথম আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার পাস ফেল এটাকে নির্ধারণ করতে হবে। সেজন্য আমাদের কুইজে যাব, কুইজে গেলে আমি এখান থেকে পাস ফেলটাকে সেট করে দিতে পারবো। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে পাস ফেল। আমি যে পাস ফেলে এখানে আমি পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। আমার 30% হলে পাস বা 50% হতে হবে পাস ফেল, আমি এখানে পার্সেন্টেজ দিতে পারবো। এখানে দেখেন, এখানে হচ্ছে গ্র্যাভিটি ফর্মের প্রিবিল কিছু কমন যেটা মানে কোডিং করা দরকার সেটা করে দিচ্ছে। কি কোডিং করা আছে এখানে, যদি সে পাস হয় কি কি আসবে, ইউ পাস, ওকে, তার কুইজের স্কোর আসবে এবং তার পার্সেন্টেজ চলে আসবে, ঠিক আছে। এবং এখানে তার যদি ফেল হয় তাহলে সে কুইজ রেজাল্ট ফেলড হলে সে ফেল লেখাটা আসবে, এবং কুইজ স্কোর আসবে এবং কুইজের পার্সেন্টেজ আসবে। আপনি চাইলে আপনার মতো করে কাস্টম কোডিং করে নিতে পারেন। এখানে এখানে দেখেন একটা অপশন আছে, অপশন থেকে আপনি কি কি ফিল্ড এখানে আনতে চান সেই কি ফিল্ড এখানে আনতে পারবেন। ওকে, সো আমাদের এখানে না ধরাটাই ভালো। এখানে আমি কি করতে পারি, শুধু পাস ফেলের পার্সেন্টেজটাকে আমি সেট করে দিতে পারি। এখানে দেখেন দুইটা অপশন আছে, ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট ফিডব্যাকটা কি? ইনস্ট্যান্ট ফিডব্যাকটা হচ্ছে যখন আমি কোশ্চেন অ্যান্সার করব তখন আমি সাথে সাথে দেখাবে এটা রাইট না রং। কিন্তু আমি দেখার পরেও কিছু করার থাকবে না, যে আমি দেখলাম আমি ভুল দিছি, এটাকে আবার রিটার্ন করা যাবে না, মানে চেঞ্জ করা যাবে না। এটা যদি আমরা একটু টিক চিহ্ন দিয়ে আমি আপডেট করি তাহলে জিনিসটা আরো ইজি হবে বুঝতে। প্রিভিউতে যাই, দেন নেক্সট। এখানে দেখেন আমি ভুল করছি, ঠিক আছে, আমি আর দিতে পারতেছি না। আমি যতই ক্লিক করি আমি অন্যটা দিতে পারবো না, কারণ আমি অলরেডি ভুল করে ফেলছি। এটা আমার ভুল হয়ে গেছে।
এটা আমার রাইট। দেন আমি সাবমিট করলাম। হিসে ইউ ফেল, কারণ তোমার স্কোর 10, পার্সেন্টেজ আসছে কত 33%, কারণ আমি তিনটার মধ্যে একটা রাইট অ্যান্সার হয়েছে। এটা কেন হয়েছে? এটা হচ্ছে এই যে এটা ইনস্ট্যান্ট দেওয়ার কারণে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই ব্যাপারটা ক্লিয়ার? এখন আমি ইনস্ট্যান্ট ফিডব্যাকটা যদি উঠাই নেই তাহলে এই জিনিসটা আর আমার আসবে না। এখন আমি পাস ফেল করলাম, আমি নেটের থেকে যাই না, চলে গেলাম, বাসায় বললো কি তোমার এটাকে পিডিএফ আকারে নিয়ে আসতে বা তোকে প্রিন্ট করে নিয়ে আসো। এখন এখান থেকে প্রিন্ট করো না, আমি কি আসলে ছবি তুলে নিয়ে যাব? না, আমার বাবা মার স্যাটিসফ্যাকশনের জন্য আমি এখান থেকে পিডিএফটাকে অ্যাড করবো এটার সাথে। এখানে একটা আমি কি বলতেছে, এখানে কোনো পিডিএফ ক্রিয়েট করে নাই, আমি এটা ক্রিয়েট অন দিয়ে একটা পিডিএফ ক্রিয়েট করে নিব। আচ্ছা, নেম দেই, এটা হচ্ছে কুইজ। এখানে আমরা যেটা যেমন আছে সেটাই রাখবো, জাস্ট এখানে কুইজটাকে সেট করব। আচ্ছা, অ্যাড পিডিএফ দেই। এই পিডিএফ এর সময় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ মানে ফন্ট প্রবলেম। এই ফন্ট প্রবলেমটাকে সলিউশন করার জন্য এই যে ফন্ট আছে দেখেন, এখানে একটা ফন্ট সিলেক্ট করা আছে। এই ফন্টের বাইরে যদি আপনার ফর্মে কোনো ফন্ট অ্যাপ্লাই হয় তাহলে এই পিডিএফ এ সেই ফন্টটা আসবে না। দেখবেন হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা থাকে অনেক সময়, দেখবেন কিছু সাইজে দেখবেন হচ্ছে হলো আপনি যদি কিছু ডাউনলোড করেন বা পিডিএফ বা কোনো টেক্সট ডাউনলোড করলে আপনার মোবাইলে অথবা আপনার পিসিতে সেটা শো করতেছে না, জিনিসটা ভেঙে গেছে। এগুলো কেন হয়? ফন্টের কারণে হয়। বাট আমরা কি করব, এখানে যত ধরনের ফন্ট আছে সবগুলো ফন্ট আমরা এই পিডিএফ এর অ্যাড করে দেব। ইনস্টল ইওর অন দেওয়ার পরে এই জিনিসটা মাস্ট বি করতে হবে, তা না হলে দেখবেন ক্লায়েন্ট আপনাকে ধরে পিটাবে। কারণ ক্লায়েন্ট দেখবে হচ্ছে লাগা তার ক্লায়েন্টরা রিপোর্ট করবে যে পিডিএফ ডাউনলোড করতেছে হইতেছে না, ঠিক আছে, লেখা আসতেছে না। এখান থেকে আপনি কাস্টম ভাবে অ্যাড করতে পারেন ফর্ম, অথবা এখান থেকে আমরা কেটে দিয়ে জাস্ট ডাউনলোড কোর ফোন দিব। ডাউনলোড কোর ফোনটা কি এখানে দেখেন, এখানে লেখাই আছে যে ডাউনলোড কোর ফোনটা কি। দেন ডাউনলোড কোর ফোন দিলে এখানে আমাদের যত টাইপের ফন্ট আছে সবগুলো ফন্ট আমাদের ইনস্টল হতে থাকবে। মোটামুটি প্রায় হচ্ছে লাগে 150 মতো ফন্ট অ্যাড হয়ে যায়। জিনিসটা বুঝতে পারছেন ব্যাপারটা? এটা মাস্ট বি করতে হবে। Okay, আমাদের ডান। কখনো কিন্তু এগুলোকে আনস্টল করবেন না, যতই ওয়ার্নিং থাকো এগুলো কিছু ধরবেন না। ওকে, এখন হচ্ছে এলাকা আমার কোথায় যাবে, ফর্মে যাব। এই ফর্মটাকে প্রিভিউ করব। দেখেন এখন কিন্তু আমার দেখাচ্ছে না, কারণ আমি ওই টিক চিহ্নটা উঠাই দিছি। দেন সাবমিট। এখানে আমার দেখেন পাস ফেল চলে আসছে। এখন আমি কি করবো, এই ফর্মটাকে এডিট করব। আমার এখানে কিন্তু আমার গ্র্যাভিটিটা চলে আসেনি, আমি এখানে গ্র্যাভিটিটা জাস্ট অ্যাড করে দিব। সরি, পিডিএফটা অ্যাড করে দিব। পিডিএফ এ যাব। পিডিএফ এ গেলে দেখেন একটা শর্টকাট দিছে এখানে, এই শর্টকাটটা আমি কপি করব। কপি করে আমার যে কনফার্মেশন মেসেজ থাকবে
একটা ডিফল্ট কনফার্মেশন মেসেজ আছে, সেটাকে আমরা এডিট করে এটাকে আমরা ফেলে দিব, এটা আমাদের লাগতেছে না। এখানে দেখেন আমার কি লাগবে, আমার ফর্মের অল ফিল্ড লাগবে। ফর্ম ফিল আপ করবে, অল ফিল্ড লাগবে অবশ্যই, কারণ তার তো জানতে হবে তার কোনটা রাইট হয়েছে কোনটা রং হয়েছে। দেন আমি এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করব, করে জাস্ট সেভ এন্ড কনফার্ম। এখন যদি আমি ফর্ম প্রিভিউ করি এবং ফর্মটা যদি আমি পাবলিশ করি, মানে ফিল আপ করি, আমার ফর্ম ডাটা চলে আসে গিয়েছে, আমার নাম চলে আসছে, ইমেল এবং সব ডাটা চলে আসছে। আমি কি করছি, ফেল হয়েছে কি স্কোর 10 এবং 33%। ঠিক আছে, আমি কি করবো, ডাউনলোড পিডিএফ দিব। পিডিএফটা আমার ডাউনলোড হয়ে গেছে, বাস আর কিছু লাগবে না। জাস্ট পিডিএফটা ওপেন করব। এখন দেখেন পিডিএফটা ওপেন করার পরে আমার পোস্ট অ্যান্সারটা কি ছিল, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। আমি ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করছিলাম, সেটা রং। রাইটটা কি সিএমএস, এটা বোল্ড করে দেওয়া আছে। এইখানে ঠিক আমি রং অ্যান্সার করছি, রাইট হচ্ছে এটা, এটা রাইট অ্যান্সার করছি, এটাই রাইট। সো এই ছিল কুইজ ফর্ম। কুইজ ফর্ম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার কুইজ ফর্ম? পিডিএফ ডাউনলোড, পিডিএফ অ্যাড, পাস ফেল, তারপর রাইট অ্যান্সার, রং অ্যান্সার, ইনস্ট্যান্ট অ্যান্সার। না, বোল্ডের ভিতরে পরিবর্তন অন্য কিছু দিতে হলে কাস্টম ভাবে করতে হবে, কারণ এখানে এটা প্রি বিল্ড করা, এখানে আমি কিছু ধরি নাই। কনফার্মেশন পেজটা ডিজাইন করা যাবে না, কনফার্মেশন পেজটা অবশ্যই ডিজাইন করা যাবে। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এইখানে রিডাইরেক্ট করতে হবে, অথবা এখানে একটা পেজ নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? এখানে আমি একটা পেজ যদি নিয়ে আসি, যদি একটা সিলেক্ট পেজ যদি ঠিক অ্যাড করে দেই, তাহলে আমার যখন ক্লিক করবে তখন আমার ওই পেজে নিয়ে যাবে সবকিছু। আমরা আমরা অনেক সময় দেখি যে আমরা একটা বাটনে, সেন্ড বাটনে ক্লিক করার পর আমাদের কোনো অন্য পেজে বা অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, সেটাকে বলে রিডাইরেক্ট। এরকম কিছু চাইলে এখানে জাস্ট যেখানে নিতে চাবো সেটার লিঙ্কটাকে এখানে দিয়ে দিব। কোনো পেজে নিতে চাইলে, আমার ওয়েবসাইটের কোনো পেজে নিতে চাইলে, আমার ওয়েবসাইটে যে পেজগুলো ক্রিয়েট করা থাকবে সেই পেজগুলো আমি এখান থেকে অ্যাড করে দেব। ঠিক আছে? আর যদি টেক্সট চাই তাহলে তো এটাই, এটা আমাদের হচ্ছে লগা কনফার্মেশন মেসেজ, ফর্মের কনফার্মেশন মেসেজ। ওকে, আচ্ছা এখন আমাদের যে লাস্ট ফর্মটা থাকবে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে পেমেন্ট ক্যালকুলেটর। এগুলো সাধারণত ই কমার্সের ক্ষেত্রে ইউজ হয়। আর নেক্সট ক্লাসে আপনাদের এই থিম বা আপনার হচ্ছে কি বলে গ্র্যাভিটির কিছু থিম অ্যাপ্লাই করা যায়, যেটা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে কিছু অনেক সুন্দর সুন্দর থিম চুজ করে আপনার ডিজাইন করতে পারবেন। দেন আপনার এলিমেন্টরে নিয়েও কালার চেঞ্জ করতে পারবেন। বাট এই যে ফিল গুলো দেখতেছেন, এই ফিল গুলো হচ্ছে আপনারা বিভিন্ন টাইপের চেঞ্জ করতে পারবেন। ওটা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পেমেন্ট ক্যালকুলেটিং এবং আমার পেমেন্টটা করলো। ওকে, পেমেন্ট সরি, আমার প্রোডাক্ট কিনলো, আমি কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাড করার পরে এখন প্রোডাক্ট কিনলে অ্যাড টু কার্ট। ই কমার্স যারা দেখছেন তারা দেখছেন যে হচ্ছে হলো যারা এখন পর্যন্ত ই কমার্স থেকে কিছু কিনছেন, না দেখলেও কেউ যদি কিনে থাকেন তাহলে জানেন যে আমি সাপোজ একটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, সাপোজ ধরেন $10, আমি দুইটা প্রোডাক্ট কিনলে অ্যাড টু কার্ডে অটোমেটিক ক্যালকুলেট হয়ে $20 আসবে। দেন আমি অ্যাড টু কার্ডে ক্লিক করলে বা বাইতে ক্লিক করলে দেন আমাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে, পেমেন্ট করব, দেন আমি এখান থেকে বের হয়ে আসবো। ঠিক এখানেও আমরা সেম অপশন নিয়ে আসবো। এই জন্য আমাদের যেটা লাগবে, আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে লগা পেপাল দিয়ে পে করার জন্য। যদি আমাদের পেপাল অপশন রাখতে চাই তাহলে একটা প্লাগইন আছে, গ্র্যাভিটি ফর্ম পেপাল, আমরা ওই পেপালটা ইউজ করব।
আপলোড প্লাগইন, আমরা যদি স্ট্রাইপ করতে চাই তাহলে পেপাল গ্র্যাভিটি ফর্ম স্ট্রাইপ প্লাগইন আছে, ওটা ইউজ করবেন। আর যদি পেপাল করতে চান তাহলে গ্র্যাভিটি ফর্ম পেপাল করবেন। চুজ ফাইল, গ্র্যাভিটি ফর্ম পেপাল। এই প্লাগইন গুলো সবগুলো হচ্ছে ভিডিও ডিসক্রিপশন অথবা হচ্ছে আপনাদের ক্লাসরুমে পেয়ে যাবেন। সিঙ্গেল পেজে উইথাউট ই-কমার্স প্রোডাক্ট সেল করা যাবে, হ্যাঁ। আচ্ছা, অ্যাক্টিভেট প্লাগইন আমরা অ্যাক্টিভেট করে নিই। আচ্ছা, যারা যারা আমার সাথে অ্যাড আছেন তারা তো হচ্ছে গুড। আর যারা যারা আমার সাথে অ্যাড নাই, আপনারা হচ্ছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং একটা মেসেজ দিন যে ও গেছে, তাদেরকে অ্যাড করে দেবো। বা যারা এখন পর্যন্ত রিকোয়েস্ট পাঠাইছেন অ্যাড করেনি, হয়তো বা চিনি না এই জন্য। আর এখানে আচ্ছা আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে প্লাগইন ইনস্টল হতে হতে যে এটা নিয়ে একটু আলোচনা করি। আমার একটা পেজ আছে, এই পেজে আমি মোটামুটি ট্রাই করি হচ্ছে আপনার উদ্যমীর বা হচ্ছে লিন্ডার যে পেড কোর্স গুলো আছে সেগুলা হচ্ছে দেওয়ার জন্য মোটামুটি ট্রাই করি। আমি কোথাও থেকে কালেক্ট করতে পারলে বা কোনো রিসোর্স পাইলে আমি এখানে শেয়ার করি। তো যারা অ্যাড আছেন এই পেজের সাথে কানেক্ট আছেন তারা গুড। আর যারা নাই তারা কানেক্ট হয়ে নেবেন, তাহলে দেখবেন হচ্ছে রিসেন্টলি কিছু ভালো কিছু রিসোর্স শেয়ার করছি। রিসোর্স অনেক পাবেন, বাট হচ্ছে রিসোর্সটা কতটা গুরুত্বপূর্ণ এই যে আমার জন্য বা আমার আশেপাশে যারা আছে, আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। সো আমার জাভা স্ক্রিপ্ট পাইথন এগুলো রিসোর্স জমা করে লাভ নাই। তো লাস্ট যেটা কালকে দিছিলাম সেটা হচ্ছে মেইল চিম্পের জন্য ডাউনলোড লিংক দিয়ে দিছিলাম এখানে। তারপরে হচ্ছে এটা দিছিলাম হচ্ছে ফেসবুক অ্যাড এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য। পেজে মেসেজ দিতে বলছিলাম, পেজে মেসেজ দিলে আমি আমার ড্রাইভের লিংকটা দিয়ে দিই। ঠিক আপনাদের হচ্ছে এর আগে হচ্ছে শপিফাই, তারপরে হচ্ছে আপনার কুকমার্স, এই রিলেটেড অনেকগুলো হচ্ছে রিসোর্স শেয়ার করছি এই পেজে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আপনার ফাইবার নিয়ে একটা রিসোর্স। এটা ছিল ই কমার্স এবং ই-কমার্স এর স্টোর ফন্ট ডিজাইন। শপিফাই একটা কমপ্লিট শপিফাই স্টোর ক্রিয়েটের একটা কুপন কোড দিছিলাম, সেটা কিছুক্ষণের জন্য হচ্ছে একটা কুপন কোডটা দেওয়া হয়েছিল। এটা একটা পেড কোর্সের $89। সো থেকে লাইক ইনশোর মোটামুটি কিছু রিসোর্স দেওয়ার ট্রাই করি। সো যারা আছেন গুড, যারা নাই তারা কানেক্ট থাকবেন, তাহলে প্রতিদিন কিছু না কিছু রিসোর্স পাবেন। ওকে, আমাদের পেপালটা ডান। আমি এখন একটা ফর্ম ক্রিয়েট করব। নিউ ফর্মে যে আমি একটা পেমেন্ট ক্যালকুলেটিং ফর্ম ক্রিয়েট করব। আচ্ছা, ফিরোজ ভাই স্ক্রিন শেয়ার করেন। ফিরোজ ভাই কি 66 পেজ? আচ্ছা, এটা কি হচ্ছে পেমেন্ট ক্যালকুলেশন। ক্রিয়েট ফর্ম দেই। আচ্ছা ঠিক আছে ফিরোজ ভাই। আমি হচ্ছে আমার প্রতিটা ক্লাস শেষে আমার 66 ব্যাচের সাথে আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় দিই। যার যত প্রবলেম থাকে সবগুলো হচ্ছে তারা স্ক্রিন শেয়ার করে করে আমার সাথে শেয়ার করে, দেন আমি ওগুলো দেখে দেখে হচ্ছে তাদের প্রবলেম গুলো সলভ করে দিই। সো ফিরোজ ভাই, সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে। আচ্ছা, আমরা অ্যাডভান্স ফিল থেকে কিছু কমন যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিই। নেম, ফোন নাম্বার এবং ইমেল, এগুলো হচ্ছে আমার কমন ফিল্ড। এরপরে দেখেন প্রাইসিং ফিল্ডের এই অপশনগুলো আমি কেন ইউজ করব? আমাদের প্রোডাক্টের জন্য। ওকে, আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি। প্রোডাক্টটা কি? প্রোডাক্টের নেম আমি এখানে দিতে পারি। সাপোজ ধরি হচ্ছে কি লাগবে, অ্যাপেল। আমরা এখানে দিয়ে দিই অ্যাপেল পার কেজি 10 টাকা দিই, এবং এখানে আমি সিঙ্গেল প্রোডাক্ট নিতে চাইলে সিঙ্গেল প্রোডাক্ট আমি এখানে প্রাইস দিয়ে দিব। আর যদি আমাদের মাল্টিপল প্রোডাক্ট লাগে আমি ড্রপ ডাউন দিতে পারি, রেডিও বাটন দিতে পারি। ড্রপ ডাউন দিলে কি আছে,
এখানে হচ্ছে লাগে আমরা কি দিতে পারি, 1 কেজি 10 ডলার, 2 কেজি নিলে 15 ডলার। এই কাজগুলো আমরা যদি ও কমার্সে করতাম তাহলে আমরা ডাইনামিক প্রাইসিং এ দিয়ে করতাম। এখন আমরা তো ও কমার্সের মতো স্বাদ পাবো না, বাট ওই যে বলে না হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেশানো, ঠিক এই টাইপের কিছু করতে পারবো আমরা। 20 ডলার, ওকে, আমি দিয়ে দিলাম একটা। বা আমরা এখানে এভাবে দিতে পারি, অ্যাপেল দিতে পারি এবং পার কেজি 10 ডলার এভাবে করে দিয়ে এখানে আমরা ড্রপ ডাউন সিলেক্ট করে দিতে পারি। ওকে, এটা রেকর্ড রাখতে পারি, না রাখতে পারি। দেন হচ্ছে লগা আমি আবার একটা প্রোডাক্ট নিতে পারি। এখানে আমি সিঙ্গেল প্রোডাক্ট নিতে পারি, কি সিঙ্গেল প্রোডাক্ট আমাদের ম্যাঙ্গো। ম্যাঙ্গো পার কেজি কত দেওয়া, সিঙ্গেল প্রোডাক্ট পার কেজি হচ্ছে সাপোজ 20 ডলার। এখন দেখেন এখানে একটা কোয়ান্টিটি একটা অপশন আছে। কোয়ান্টিটি অপশনটা কি, এই যে অ্যাপেল, যে আমার যে অপশন গুলো আছে, এই অ্যাপেল নিতে হলে বা আমার যে ম্যাঙ্গো 20 ডলার পার কেজি নিতে হলে কি হতে হবে, আমি যদি একটা কোয়ান্টিটি এখানে সিলেক্ট করে দিই, কি হিসেবে কোয়ান্টিটিতে আমার ম্যাঙ্গো কত নিতে হবে, মিনিমাম 40 কেজি বা মিনিমাম 30 কেজি, ম্যাক্সিমাম 50 কেজি। এই রেঞ্জের বাইরে কেউ এই টাকাটা নিতে পারবে না, ম্যাঙ্গোটা নিতে পারবে না। ওকে, এইটা করার পরে আমি জাস্ট এই টোটালটা এখানে অ্যাড করে দেব, দেন আপডেট। আপডেট করে আমি একটা জাস্ট ফর্মের ভিউ দেখব, টোটালটা আসবে সবার শেষে, আর কিছু করবেন, টোটাল দেওয়ার পর আমার আপডেট করতে হবে। দেন প্রিভিউ, আমি ফিল আপ করি। আচ্ছা, এগুলো ফিল আপ না করলে যেহেতু রেকর্ড দেয়নি। আচ্ছা দেখেন, আমরা এখানে সিলেক্ট করলাম 2 কেজি, ঠিক আছে। এখন এখানে ম্যাঙ্গো কি আছে, 20 টাকা পার কেজি। এখন আমি এখানে 40 দিই, 20 টাকা পার কেজি সাপোজ 50 দিই। 50 দিয়ে আমি ইন্টার দিলাম। 50 দোকানে কত, 1000। আর 2 কেজি ম্যাঙ্গোর দাম আমাদের, আপেলের দাম কত দিয়েছিলাম, 15। টোটাল 1015 ডলার। ক্লিয়ার? আমাদের এখানে ক্যালকুলেটর নিয়ে বসে থাকা লাগবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি চাইলে এখানে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমার সাউন্ড শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, একটু কমেন্ট করেন, কমেন্ট না করলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার কি করলাম? আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে লাস্ট ব্যাচের একটা কোশ্চেনের পরে এই জিনিসটা আমার দেখাইতে হইতে। লাস্ট ব্যাচের আগে এই জিনিসটা কেউ দেখে নাই, কোনো কোশ্চেন করে নাই। এখানে আমি মিনিমাম নাম্বার 30টায় 50 দিলাম, আমার 20 কেজি লাগবে। আমি 20 কেজি দিলেও তো আমার এখানে কি করতেছে, অ্যামাউন্ট শো করতেছে যে 20 কেজি 400 টাকা, আর 2 কেজির দাম আমার 15 টাকা। আমি কিন্তু সাবমিট যদি দেই, আমার কি করবে, সাবমিটটা নিবে না। কেন সাবমিট নিবে না, এখানে দেখাচ্ছে কি, প্লিজ এন্টার এ নাম্বার ফ্রম 30 থেকে 50। আমার 20 এখানে আমি লিখতে পারতাছি, বাট আমার সাবমিট নেবে না। যখন আমি এখানে মিনিমাম 30 কেজি যেহেতু বলছি, বাধ্য হয়ে আমার এখানে 30 কেজি নিতে হবে। দেন আমি সাবমিট করতে পারলাম। আমি সাবমিট করে দিলাম। আমার তো পেপালে নেওয়ার কথা, আমি তো পেমেন্ট না করে কেন সাবমিট করব, ঠিক কিনা? ব্যাপারটা এরকম না, আমাদের পেপালে নিতে হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, ড্যাশবোর্ডে যাব। পেপালের ফুল ইন্টিগ্রেটটা আপনাদের দেখাইতে পারবো না, কারণ হচ্ছে আমার নিজের পেপাল অ্যাকাউন্ট নেই। বাট কিভাবে ইন্টিগ্রেট করতে হয় ওইটা আমি আপনাদের স্ন্যাপ দিয়ে, স্ন্যাপ নেওয়া আছে, আমি ক্লায়েন্টের কাজ করার সময় আমি ইন্টিগ্রেট করছিলাম, তখন আমি হচ্ছে স্ন্যাপ নিয়ে রাখছি, ওইটা আমি আপনাকে দেখাই দিতেছি।
এবং ক্লায়েন্ট এরকম পাজি ছিল যে ও তো ওর ইনফরমেশন অনেক সময় শেয়ার করবে না। কিছু কিছু ক্লায়েন্ট দেখবেন আপনাকে ওর পেপালের ফুল ইনফরমেশন দিয়ে দেবে, বাট কিছু ক্লায়েন্ট দেবে না। ও কি করবে, সব ওকে বলবেন ও সব করবে, এটার উপর এটা করো, এটা করো, করার পরে কিছু একটা পার্সিয়াল জায়গাতে ও স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দিবে যে এই জিনিসটা বাকি এটা তুমি করে দাও, যেখানে ওর কোনো ইনফরমেশন আপনি দেখতে পাবেন না। আচ্ছা, এখানে দেখেন ফর্মে গেলে, আমাদের ফর্মটা কোথায়, ফর্মে গেলে দেখেন এই যে একটা পেপাল, আমার এখানে একটা অপশন চলে আসছে, আমরা পেপালে ক্লিক করব। সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড প্রবলেম? ক্লিয়ার আছে না? আপনাদের জন্য নতুন নিয়ে আসছে। আচ্ছা দেখেন, এই পেপালে গেলে আপনাদের এখানে একটা ভিউ দিয়ে দিছে। কি করতে হবে, পেপালে অ্যাড করতে হলে আপনার যে ফর্ম আছে, ফর্মের এই সেটিং এ গেলে এখানে একটা পেপালের একটা অপশন পাবেন। আমাদের একটা ফর্ম ক্রিয়েট করার পরে এই যে ফর্মটা কোথায় আমাদের, যে ফর্মটা দেখাচ্ছি, ফর্মের সেটিং হোভার করলে আমার এখানে কি কি ছিল, ফর্ম সেটিং ছিল, কনফার্মেশন ছিল, নোটিফিকেশন ছিল, পিডিএফ ছিল, কুইজ ছিল আগের গুলোতে। আমি যদি পেপাল অ্যাড করি এরকম পেপাল চলে আসবে। দেন আমার কি করতে হবে, এরকম এক অ্যাড নিউ একটা পেপাল সেটিং করতে হবে। এর আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্ম থেকে পেপালটাকে, পেপালের একটা পিন থাকে, পিনটাকে ইন্টিগ্রেট করে নিতে হবে। এই পেপালের পিনটা ইন্টিগ্রেট করার জন্য আপনাকে পেপাল অ্যাকাউন্ট মাস্ট বি থাকতে হবে। আচ্ছা, আমি যখন আমার ফর্মটাকে পেপার, সরি, প্লাগইনটাকে ইনস্টল দেই এবং হচ্ছে লাইসেন্সটা দেই, দেখেন আমার কিন্তু অলরেডি লাইসেন্সটা নিয়ে নিছে। ইওর লাইসেন্স কি হ্যাজ বিন সাকসেসফুলি ভ্যালিডেট, ভ্যালিড কি দেখাচ্ছে যখন আমি লাইসেন্সের জায়গায় এবি রবিন টাইপ করছিলাম। ওকে, আচ্ছা এখানে দেখেন একটা পেপাল একটা অপশন আছে, এই পেপাল অপশনে যাব। এইখানে দেখেন একটা অপশন আছে, কি আছে, পেপ্যালের পিনটা সেটিং করতে হবে। পেপ্যালের পিন সেট আপ করার পরে দেন আপনি এখানে কনফার্ম করবেন। এই যে এরকম একটা ইউআরএল হবে আপনার। আচ্ছা আমি এখানে যাই, আমার ডেস্কটপে যাই। প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনি আপনার পেপ্যালের, যখন আপনার পিনটা সেট আপ হয়ে যাবে তখন হচ্ছে এই পেপ্যালের এই অপশনটা এরকম আসবে। আর আমাদের ফর্মটা দেখাই, একটু এলোমেলো লাগলে আমি লাস্টে সামারি করে দেবো যে কোথা থেকে কোথায় গেলাম কি হলো। ওকে, আমি তো ফর্মটা বানালাম, ফর্মটা বানানোর পরে আমি যখন সাবমিট করবো তখন আমার পেপালে নেবে, পেপালে না নিয়ে আমাকে কি করলো, ফর্মটাকে সাবমিট করে দিল। তো আমার যদি পেমেন্ট না পাই তাহলে তো ওর অর্ডারটা নিয়ে আমার কোনো লাভ নাই। এই জন্য আমাদের এই সেটিং থেকে একটা পেপাল অ্যাড করে দিতে হবে। এই সেটিং থেকে যে আমি যেরকম এর আগে কুইজের সাথে পিডিএফ অ্যাড করছি, ঠিক এটার সাথে আমি পেপাল অ্যাড করব। আমি চাইলে এটার সাথে পিডিএফ ও অ্যাড করতে পারি, যে আমার ইনভয়েস আকারে আসবে, পিডিএফ আকারে আমার ইনভয়েস আসবে। ইনভয়েসটা কি, আমি কি কি অর্ডার করলাম অ্যামাউন্ট কত আসলো সেটা আমাদের পিডিএফ এর আকারে আমি ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা দেখেন, এই অ্যাড নিউ দিলে, আমার যদি পিনটা সেট আপ করা থাকতো, আমার অ্যাড নিউ দিলে, অ্যাড নিউ দিয়ে জাস্ট এখানে আমার পেপালের ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিস দিতাম, আমার এটা নিয়ে নিত। ঠিক এইভাবে দেখেন, ঠিক এইভাবে পেপার পে অনলাইন থাকতো, আমার নামটা দিচ্ছি, দেন প্রোডাক্ট এন্ড সার্ভিস, দেন পেমেন্ট মেথডটা আমি সবকিছু এখান থেকে একটার পর একটা সেট আপ করে দিতাম। দেন আমার হচ্ছে বিলিং ইনফরমেশন, পেপালে গেলে তো অবশ্যই বিলিং ইনফরমেশন লাগবে, তো বিলিং ইনফরমেশন গুলো আমি এখান থেকে সেট আপ করে দিতে পারতাম। ঠিক এভাবে করে আসতো। দেন আমি যখন আপডেট সেটিং দিতাম তখন হচ্ছে আমার কি হতো, আমার এটাকে কার্যকর হতো। ওকে, বাট এখন হচ্ছে আমার এইটা আমার পেপাল না থাকার কারণে আমার এই জিনিসগুলাকে কি করে কার্যকর হবে না।
আচ্ছা দেখেন, এখানে অপশন দেখেন, ডু নট প্রমোট বায়ার টু ইনক্লুড শিপিং অ্যাড্রেস। আমি এটা আমরা কখন ইউজ করব, আমরা যদি ড্রপ শিপার হই তাহলে এই জিনিসটা ইউজ করব কি, যে বায়ারকে আপনি কোনো শিপিং অ্যাড্রেস বা শিপিং নোট কোনো কিছু দিবেন না, যে হচ্ছে লগা কোথা থেকে গেল, কি হলো না হলো। ওকে, আমার কি কি লাগবে ফিল্ড আমি এখান থেকে সেট করে দিলাম, দেন আমি আপডেট সেটিং দিয়ে দিব। পেপাল ছাড়া আপনার স্টেপ অ্যাড করতে হবে, স্টেপ করতে পারবেন। আপডেট করার পরে এখন আমি যদি প্রিভিউ করি, এখন সাবমিট করলে আমার পেপাল অপশনে নিয়ে গেছে। ক্লিয়ার? কত ইউএসডি? 1010 ইউএসডি। দেন আমি এখানে পেপাল দিয়ে সেট আপ, জাস্ট শুধু পেপালের ইমেলটা দিব, নেক্সট দিব, আমার পেমেন্ট ডান। জাস্ট আমি কি করলাম, আমি ফর্মে গেলাম, ফর্ম থেকে সেটিং এ হোভার করে পেপালটাকে বসাই দিলাম। ওকে, সো এই ছিল পেমেন্ট ক্যালকুলেশন। আচ্ছা, আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমি ফর্মে এডিটে যাই। এই জিনিসটা এখনো কোনো বেচে দেখাই নেই, আপনারা ফার্স্ট বেচ এদেরকে ক্যাপচাটা অ্যাড করে দেখাবো। ক্যাপচা অ্যাড করার পরে সেশন শেষ। ওকে, দেখেন এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে লগা কোথায় গেল ক্যাপচা, এখন ক্যাপচা আছে, আপনি ফাইল আপলোড। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ফর্মের ভিতরে আমাদের যেরকম এনআইডি কার্ড সাবমিটের জন্য একটা ফাইল আপলোড, অথবা আমাদের কি বলে ইমেজ আপলোডের জন্য একটা অপশন রাখে, সেটা হচ্ছে আপনি এই ফাইল আপলোড দিয়ে করবেন। ঠিক আছে, এই যে এখানে শিপ আপনি যে বাইজিত ভাই যেগুলো বলছেন হচ্ছে ই-কমার্সে চলে গেছে, ঠিক আছে, এই ফর্মটাকে আপনি ই-কমার্সের সাথে অ্যাড করে দিবেন, ওইখানে শিপিং টিপিং যা আছে ওগুলো সব ই-কমার্সের সাথে অ্যাড করবেন। এটা তো জাস্ট আমি একটা হচ্ছে লাগা আপনার এই জন্য দেখাই দিলাম। অনেক সময় অনেক ক্লায়েন্ট ই-কমার্সের ফিচার চায় না, তার নর্মাল একটা ল্যান্ডিং, সামান্য কয়েকদিনের জন্য তার একটা একটা সাপোজ কি বলে একটা কাজ বা সামান্য কয়েকদিনের জন্য সে একটা প্রোডাক্ট প্রমোট করবে, তখন ওইখান থেকে সরাসরি যেন বাই করতে পারে এরকম একটা অপশন রেখে দিল। এই জন্য হচ্ছে এগুলা। বাট আপনার তো হচ্ছে এগুলা আপনার ই-কমার্সের শিপিং, তারপরে পেমেন্ট অপশন, ই-কমার্সে আপনি 50টা পেমেন্ট অপশন না পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তো এখানে তো এতগুলো পসিবল না। এটা দেখাইলাম যে ক্লায়েন্ট যদি চায় তাহলে আমরা এটা দিয়ে করব। আচ্ছা, ফাইল আপলোডটা আপনারা নিজেরা করে নেবেন, আমি ক্যাপচারা দেখাই দিচ্ছি। এখানে সবগুলো ফিল্ড ইউজ করার ট্রাই করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, ক্যাপচাটা এখানে নিয়ে আসি সবার শেষে। ক্যাপচাটা কি করতে হবে, ক্যাপচাটা সেটিং করতে হবে। কি করতে হবে, সেটিং পেজ থেকে সেটিং করতে হবে। প্রথমে আমাদের সাইন আপ করতে হবে, দেন একটা এপিআই নিয়ে এটাকে সেটিং করতে হবে। আমি সাইন আপ করি, প্রথমে ক্লিক করলে এখানে চলে যাবে, আপনার গুগলে চলে আসছে। অলরেডি আমার একটা সাইন আপ করা আছে, জন্য প্রবলেমটা কোথায়। আরেকটা আরেকটা ক্রিয়েট করি, সরি, আমার একটা অলরেডি ক্রিয়েট করা আছে, আমি প্লাস চিহ্ন দিয়ে আরেকটা ক্রিয়েট করলাম। বাট আপনারা যদি নিউ ক্যাপচা বা আপনার এখন যদি গুগলে যদি আপনার কোনো সাইট কোনো ক্যাপচা যদি অ্যাড না করেন, তাহলে প্রথম এইখানে যে এই সাইন আপে ক্লিক করলে প্রথম এই ইন্টারফেসটা পাবেন। বাট আমার আগের থেকে একটা ক্যাপচা ক্রিয়েট করা ছিল, এই জন্য আমার এই ইন্টারফেসটা আসছে, যে আমার টোটাল 3টা সেশন ছিল, এবং এই জন্য আমার এখান থেকে প্লাসে ক্লিক করে একটা করতেছে। এখানে আমাদের কি আছে, লেভেল দিতে পারি হচ্ছে লগা, যে লেভেলটা থাকবে সেটা আমাদের বোঝার সুবিধার্থে, যে এটা আমার কোন সাইটের জন্য ক্যাপচা পেমেন্ট ক্যালকুলেট। দেন আমরা এখানে রিক্যাপচার টাইপ আছে,
এটা কি আছে, দুইটা অপশন আছে। আমি যদি এই অপশনটা সিলেক্ট করি, দেখেন তিনটা অপশন আছে। এই অপশনটা হচ্ছে আমরা যেটা সাধারণত সব ওয়েবসাইটে থাকে, যে আই এম নট রোবট, ঠিক আছে, এই অপশনটা রাখবো। দেন এখানে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটটা দিতে হবে। ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইটটা হচ্ছে এইটা, জাস্ট শুধু এইটুকু দিব, আগে পরে কিছু লাগাবো না, এইচটিটিপি না কিছু না, জাস্ট শুধু এইটুকু দিব, এইটুকু দিলাম। দেন একসেপ্ট করলাম, এরপরে সাবমিট করলাম। সাবমিট করলে আমার এখানে দুইটা কি দেখাবে, কপি সাইট কি। সাইট কিটা কোথায় নিতে হবে, সেটিং পেজে নিতে হবে। সেটিং পেজে ক্লিক ক্লিক করি। ইকবাল ভাই কোশ্চেন করবেন, আচ্ছা এটা শেষ হোক তারপর কোশ্চেন নিতে। আচ্ছা, এখানে দেখেন আমার একটা জেনারেল সেটিং এর নিচে একটা রিক্যাপচা সেটিং আছে। সাইট কিটা আমার এখান থেকে কোথা থেকে আনতে হবে, এখানে বলে দিছে ইন্টেরিয়র রিক্যাপচা সাইট কে। if you do not have a key you can register for one at the provide link. reCAPTCHA is a free service। এই যে এখান থেকে আমাকে এটা সম্বন্ধে আরো জানতে বলতেছে এবং এটাকে নিকট দিতে বলতেছে। ওকে, আমি এখানে আমার ক্যাপচার দুইটা লিংক আমি এখানে দিয়ে দিলাম। ওকে, দেন এখানে চেক বক্স রাখতে পারি অথবা ইনভিজিবল রাখতে পারি। this site key is not enabled for this invisible captcha। এটা দেখতে পারি, বা আমি চেক বক্স রাখতে পারি। চেক বক্সটা কি, এই এইভাবে করে আসবে চেক বক্সটা। দেন আই এম নট রোবট এভাবে সিলেক্ট করার পরে এইভাবে করে আসবে। ঠিক আছে, বাসেস কোনগুলা, বাসেস যদি এখানে না থাকে তাহলে স্কিপ করব। তারপর ট্রাফিক লাইট, দেন নেক্সট, ফায়ার হাইড্রেন্ট নাই, স্কিপ। দেন আমরা এইভাবে চলে আসবে সেভ সেটিং। জিনিসটা বুঝতে পারছেন রিক্যাপটা কিভাবে অ্যাড করতে হয়। ওকে, আমি এটা আপডেট করলাম না। ওকে, আমার ডান। এখন আমার ফর্মটা থেকে জাস্ট আপডেট করব, দেখবো আমার ক্যাপচা চলে আসছে। লাস্ট ব্যাচে আমি ক্যাপচা দেখাইনি, বাট আমি ওদেরকে বলছিলাম ক্যাপচা করে ইউজ করতে বা এই ফাইল আপলোড ইউজ করতে। ঠিক আছে, ওরা যখন এই অ্যাসাইনমেন্টটা জমা দিছে তখন দেখছি সবার সাইডে ক্যাপচা ওঠানো। জিনিসটা আমার খুব ভালো লাগছে, তাই ভাবলাম যে এই বেচে দেখাই দিই। আচ্ছা দেখেন এইখানে দেখছেন একটা অপশন চলে আসছে অলরেডি ক্যাপচা। ওকে, আমার আপলোড ডান। এখন আমি ফর্মটা প্রিভিউ করি, প্রিভিউ করলে আমাকে এখানে ক্যাপচা একটা অপশন চলে আসবে, এই যে ক্যাপচা। ঠিক আছে, এখানে যদি আমি দেখেন ক্যাপচা লেখাটা খুব বাজে লাগতেছে, কোনো সাইডে এই ক্যাপচা লেখাটা পাবেন না। কি করতে হবে, এখান থেকে আমার লেভেলটাকে ফেলে দিতে হবে, ফেলে দিলে আমার ক্যাপচা লেখাটা চলে যাবে। ক্যাপচা লেখাটা বাজে লাগে না, কোনো সাইটে কি এরকম ক্যাপচা লেখা থাকবে, কখনোই না। তো আমরা এটাকে ডিলিট করে দেবো, আমার ফর্মটা আপডেট ডান হোক। দেন আচ্ছা চলে গেছে। আচ্ছা ওকে, আমি নেই সবকিছু। দেন এটা দিতে হবে, দেওয়ার পরে এই যে আমার ক্যাপচা চলে আসছে। দেন আমি সাবমিট করলে আমার পেপালে নিয়ে যাবে। তো ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ইকবাল ভাইয়ের কোশ্চেন ছিল, কোশ্চেনটা বলেন, তাহলে এরপর হচ্ছে সেশনটা ক্লোজ করি। আচ্ছা, ইকবাল ভাই ক্লিয়ার না? আচ্ছা ওকে, তো সবার যেহেতু ক্লিয়ার, সলভ করছে। ওকে, আচ্ছা 66 এবং 61 জানে, ঠিক আছে, আমার সবগুলো ক্লাস ভিডিও আমার চ্যানেলে পাবলিশ হয়। যারা 60 ব্যাচ আছেন তারা হচ্ছে ইউটিউবে যাবেন, ইউটিউবে যে ফ্রিল্যান্সার রবিন লিখে সার্চ দিলে, ফ্রিল্যান্সার রবিন লিখে সার্চ দিলে হচ্ছে এই চ্যানেলে হচ্ছে আমার সব ভিডিওগুলো পাবলিশ করা হয়। আপনারা মোটামুটি এলিমেন্টরে খুব কি বলে মানে
60 বেস্ট যেহেতু এলিমেন্টের জন্য অনেক বেটার এলিমেন্ট দেখতেছেন, বাট এখানেও কিছু কিছু মানে ছোট ছোট ভিডিও দেওয়া হয় এলিমেন্টের উপর, যেরকম হচ্ছে এপিক ইমেজ গ্যালারি, ক্লিক টু কল, তারপর হচ্ছে এলিমেন্টের ফ্লোটিং ইমেজ। আপনারা এগুলো দেখতে পারেন, স্কিলটা একটু বেটার ডেভেলপ হবে। আর সাবস্ক্রাইব, আর যদি আপনার বেল আইকনটা যদি মানে ওকে করে রাখেন, তাহলে আমার ক্লাসের ভিডিওগুলোর জন্য ক্লাসরুম পর্যন্ত ওয়েট করা লাগবে না, যে কিছুক্ষণ পর পর ক্লাসরুমে চেক করা যে ভিডিও দিছে কিনা, নোটিফিকেশনে আপনার হচ্ছে লাগা চলে আসবে যে ক্লাস ভিডিও আপলোড আমার চ্যানেল থেকে। আর মোটামুটি আমার ক্লাসগুলো আমি সব প্লেলিস্ট আকারে করার ট্রাই করি। এটা 66 এর জন্য প্লেলিস্ট, 61 এর 3টা থিম ছিল, 3টা থিমের জন্য এই প্লেলিস্ট, আর 51, 55, 56 জন্য প্লেলিস্ট, আর আজকের গুলো গ্র্যাভিটি ফর্মে এখানে চলে আসবে। তো আচ্ছা, এখানে দেখেন আমি যদি এটাকে রিলোড দেই, এই জিনিসটা আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের তো এখন 3টা ফর্ম ডান। 3টা ফর্ম যদি হয় তাহলে আমি এখানে 3টা অপশন পাবো। গ্র্যাভিটিটা যখন আমি একটা গ্র্যাভিটি ফিল টান দিব তখন 3টা অপশন পাবো। আমি এখানে গ্র্যাভিটি লিখে সার্চ দিলে দেখেন এই গ্র্যাভিটি ফর্ম এসেনশিয়াল অ্যাডন চলে আসছে। আমি এখানে যদি দেখেন আমার এখানে 3টা ফর্ম আমি এই সাইটের জন্য করছি, 3টা ফর্ম চলে আসছে। কুইজ ফর্ম দিলে কুইজ ফর্মটা এখানে কুইজ ফর্মের মতো চলে আসবে, চলে আসছে। এবং এটা ছিল কি মাল্টি পেজ, মাল্টি স্টেপ ছিল, মাল্টি স্টেপ সহ এখানে চলে আসছে। এখানে আমি স্টাইল থেকে যে এই দেখেন ফর্ম কন্টেনার, এটা কি আছে, আর এখানে যেগুলো যেগুলো আছে এখানে সব সেম জিনিস। তো আমরা এখান থেকে যা যা আগে যেটা দেখছি সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। ওকে, আচ্ছা, যে এটা হচ্ছে নেক্সট এবং প্রিভিয়াস বাটন। এই নেক্সট প্রিভিয়াস বাটনের হচ্ছে আমি অ্যালাইনমেন্ট রাইট লেফট করতে পারি, সেন্টার করতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি। নেক্সট প্রিভিয়াস বাটন। ওকে, তো আমি রেকর্ডটা স্টপ করতেছি। কারো কোনো কোশ্চেন আছে? না, আপনার তো হচ্ছে লগা ওয়েবসাইটে কোনো টাইম ফিক্স করা থাকে না। এটা যদি আপনার একটা তো একটা ফর্ম, আর আপনি যদি কুইজের জন্য যে টাইম ফিক্স করতে চাইলে তাহলে সেটা হচ্ছে লার্নডেস্ক প্লাগইন ইউজ করবেন। ওই প্লাগইন থেকে যদি কোনো কুইজ পাবলিশ করেন, কুইজ লেসন পাবলিশ করেন, দেন ওইখানে আপনি টাইম দিতে পারবেন। ওকে, বাইজিৎ ভাই, যদি আপনার সাইডে কোনো কুইজ পাবলিশ করেন তাহলে সেক্ষেত্রে সে টাইমলি দিবেন। আর এটা তো আপনার একটা ফর্ম, এটা আপনি সে মোবাইলে দিতে ফিল করতে পারে, এটা আপনার ফর্ম নিতেছেন, ডাটা নিতেছেন। আর ওটা হচ্ছে আপনার লেসনের ক্ষেত্রে হবে কুইজ, যেটা আমরা এডোমা থিম দিয়ে আমি হচ্ছে 61-এ দেখাইছিলাম। কুইজের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া যায়। তো ওকে, আমি সেশন ক্লোজ করতেছি।